আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নার্সিং ড্রিমার্সের সবচেয়ে মেগা প্রজেক্টে। আমাদের এই মেগা প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে সারা বাংলাদেশে যে শিক্ষার্থীরা আছে তারা অনেক সময় নার্সিং সম্পর্কে অনেক তথ্য জানে না। নার্সিং আসলে কিভাবে পড়তে হবে, কতটুকু কন্টেন্ট পড়তে হবে তা অনেকে জানে না। একইভাবে হচ্ছে কীভাবে এক্সাম দিতে হবে তাও জানে না। তো এই সকল কিছু নিয়ে আমরা কিন্তু আয়োজন করতে যাচ্ছি তোমাদের জন্য ফ্রি একটা প্রজেক্ট। যে ফ্রি প্রজেক্টের মধ্যে তোমরা পেতে যাচ্ছ হচ্ছে লাইভ ক্লাস, অর্থাৎ বিগত 2014 সাল থেকে 2023 সাল পর্যন্ত হয়ে যাওয়া যত প্রশ্ন ছিল বিএসসি এবং হচ্ছে ডিপ্লোমা, সবগুলোর আমরা প্রশ্ন ব্যাংক সলভ করাবো। এবং প্রতিদিনের ক্লাসের উপরে আমাদের থাকতেছে হচ্ছে মেগা এক্সাম। আর আমাদের ক্লাসের রুটিন এবং এক্সামের রুটিন তোমরা কিন্তু পুরোটাই পেয়ে যাবে হচ্ছে আমাদের এই লাইভ সেশনে। শুধুমাত্র এক্সামের রুটিন আর ক্লাসের রুটিন না, তোমরা কিন্তু প্রত্যেকে পেয়ে যাবে হচ্ছে আমাদের যে তোমাদের যে একটা তথ্য কণিকার প্রয়োজন পড়ে নার্সিংয়ের জন্য, সেই তথ্য কণিকাটা কিন্তু পেয়ে যাবে। সো আমরা আমাদের লাইভটা শুরু করে দেব। তবে তোমরা প্রথমেই তোমাদের যে ফ্রেন্ড সার্কেলরা আছে তাদেরকে একটু মেনশন করো, যাদের স্বপ্ন নার্সিং হওয়ার তাদেরকে একটু তোমরা মেনশন করে দাও। একইভাবে তোমরা তোমাদের নিজ নিজ টাইমলাইনে এটা শেয়ার করে দাও। ওকে, তো আমরা হচ্ছে এক এক করে টিচারের কাছে চলে যাব। তবে আমরা একটু ওই পাশ থেকে আসবো, একটু নিজেরা নিজে একটু টিচার পরিচিতি দিয়ে আমরা তারপরে হচ্ছে সকল ফিচারগুলো নিয়ে আলোচনা করব। আমরা ওই পাশ থেকে আসি, মাইক এখানে আছে। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ আখি আক্তার। তোমাদের সাথে আছি নার্সিং ড্রিমার্স পেজে। তোমাদের এই যে এত এত প্রশ্ন, এত এত জিজ্ঞাসা, সব কিছু তোমরা পেয়ে যাবা যদি তোমরা থাকো আমাদের সাথে নার্সিং ড্রিমার্স পেজে। তো তোমাদের সাথে আরও কথা হবে। এবারে আমরা আমাদের বাকি টিচার প্যানেলের সাথে পরিচিত হয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আমি শাহিন আক্তার শিরিন। আমি নার্সিং ড্রিমার্সে তোমাদের সাথে থাকবো বাংলা ইনস্ট্রাক্টর হিসাবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছো। এবং আজকে থেকে শুরু হতে যাচ্ছে তোমাদের মেগা নার্সিং প্রজেক্ট। আই হোপ সবাই এই প্রজেক্টের মাধ্যমে 100% সফলতা পাবে ইনশাল্লাহ। কারণ আমি আছি মোসাম্মদ আখি আক্তার, 2021-22 সেশনে জাতীয় পরীক্ষায় বিএসসি নার্সিং পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী। সো আই হোপ সবাই ইনশাল্লাহ এখন থেকে শুরু করলে আগামী 5 মাসের মধ্যে তোমরা নিজের প্রস্তুতিকে সর্বোচ্চ পরিমাণে নিয়ে যেতে নিজের বেস্টটা দিয়ে ইনশাল্লাহ সাথে থাকবে নার্সিং ড্রিমার্সের সাথে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি এখানে একটু বলে নিই যে তোমাদের অনেকে স্বপ্ন থাকে যে সরকারি নার্সিংয়ে পড়বো, আবার অনেকে স্বপ্ন থাকে ভাই কীভাবে ফার্স্ট হওয়া যায়। তো কীভাবে ফার্স্ট হওয়া যায় তার জন্য কিন্তু আমরা একবারে সরাসরি 2021-22 সেশনে যে ফার্স্ট হয়েছিল আমরা তাকে নিয়ে চলে এসেছি। এবং একই সাথে তুমি কিভাবে ভালো রেজাল্ট করতে পারবে তার জন্য তো অবশ্যই তোমাকে একটা গাইডলাইন বলো বা তোমার পড়াশোনার একটা বেস্ট কন্টেন্ট দরকার, এক্সাম দরকার। তার জন্যই কিন্তু আমাদের এই পুরো বেস্ট টিচার্স প্যানেল। তো সব দিক থেকেই তুমি কিন্তু এগিয়ে থাকবে যদি তুমি নার্সিং ড্রিমার্সের সাথে রেগুলার তুমি তোমার পথযাত্রাটা শুরু করতে পারো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আমরা চলে আসছি তোমাদের সাথে আজকে আমাদের এই প্রজেক্ট নিয়ে। তো আমরা জানি যে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় আমাদের সাধারণ জ্ঞান পার্টটা অনেক বড় পার্ট থাকে। বিএসসিতে থাকে 20 মার্ক, আর তোমার থাকে হচ্ছে গিয়ে ডিপ্লোমাতে থাকে 25 মার্ক, তার মানে মোটামুটি অনেক মার্ক থাকে। সো এই মার্কের যে সাধারণ জ্ঞান নিয়ে আমি তোমাদের সাথে থাকবো, তোমাদের ফারি আপু। আমরা অলরেডি ক্লাস শুরু করে দিব এই সপ্তাহে, এবং তোমরা আমাকে দিয়ে ক্লাস পাবা। ছোট্ট একটা কথা বলি, আমাদের যে আখি আছে ফার্স্ট, সে কিন্তু সরাসরি আমাদের ফারিয়াপুর স্টুডেন্ট। তার মানে এখান থেকে বোঝা যায় আসলে যে ফার্স্ট তৈরির কারিগরি কিন্তু আমাদের এই নার্সিং ড্রিম প্রজেক্টের মধ্যে চলে আসছে তোমাদের। তার মানে যে মূল খেলোয়াড় সেও আছে এখানের মধ্যে ফার্স্ট তৈরি করার জন্য, এবং যে কোচ সেও কিন্তু আমাদের এই প্রজেক্টের মধ্যেই আছে। তার মানে বিশ্বাসটা তোমাদের কত উঁচু লেভেলে চলে যাওয়া যায় যে আমরা চাইলে এখানে পুরো প্রজেক্টের পুরো টিম প্যানেলের সাথে আমরা প্রস্তুতি নিয়ে ভালো তো করবই, এবং সেই বিশ্বাসও আমরা হয়তো রাখতে পারি যে এখান থেকেই এই নার্সিং ড্রিম, আমাদের এই ড্রিম প্রজেক্টের মাধ্যমে কেউ হয়তো এই কোর্সে বা এই প্রজেক্ট থেকে হয়তো আমরা পুরো বাংলাদেশে নার্সিংয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হব। তোমাদের এই পুরো জার্নি জুড়ে তোমাদের সাথে আছে ইংলিশ ইনস্ট্রাক্টর মানিক ভাইয়া। ইংলিশ উইনার নামে তোমরা অনেকে হয়তো আমার কোর্সে প্রিভিয়াসলি ছিলা। আরও সকলের সাথে আমরা আস্তে আস্তে পরিচিত হব। পরে এই কথাটাই বলতে চাই যে ইংলিশের প্রতিটা টপিককে কঠিন না করে বরং সহজভাবে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য পুরো দায়িত্বটা নিচ্ছি আমি, তোমাদের মানিক ভাইয়া। আশিক, পরিচিত লাগতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। সো তোমাদের সাথে আমাদের জার্নি শুরু হচ্ছে আজকে থেকে, এবং জার্নিটা আমরা তোমাদেরকে একদম স্মরণীয় করে রাখতে চাই। তোমাদের সাথে আমি থাকছি আশিক ভাইয়া, ফিজিক্সের পুরো দায়িত্ব নিয়ে। তোমাদের ফিজিক্সটাকে আমরা এমনভাবেই গুছাই দেবো যেন তোমার আলাদা ফিজিক্স নিয়ে বাসায় খুব একটা প্যারা খাইতে না হয়। আমরা ক্লাসে এমনভাবেই দেখাই দিব
ক্লাসেই সম্পূর্ণ প্রস্তুতিটা শেষ হয়ে যায়। তো সবার সাথে ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো। আমরা চলো আরও আমাদের ইনস্ট্রাক্টরের সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অনেক দিনের একটা জিজ্ঞাসা ছিল যে ভাইয়া কবে থেকে শুরু হবে আমাদের ওরিয়েন্টেশন বা ক্লাস কবে থেকে শুরু হবে। তো আমাদের নার্সিং নিয়ে আমাদের স্বপ্নের যেই প্রজেক্টটা, সেই প্রজেক্টটার আজকে কিন্তু ওরিয়েন্টেশন ক্লাস। সো এই প্রোগ্রামে হচ্ছে আমি থাকছি তোমাদের সাকলাইন ভাইয়া, তোমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর হিসাবে। তবে একটা কথা বলি যে ওর কাছে আমি মাঝে মধ্যে বিসিএস এ কিছু ম্যাথ বলো বা 9-10-এ কিছু ম্যাথ, এগুলো কিন্তু আমি জানতে পারি। তো আমার কাছে মনে হয় যে ম্যাথের জন্য যদি তুমি পারফেক্ট একজন মেন্টর খুঁজো তাহলে সেটা অবশ্যই সাকলাইন হবে। কারণ যত ধরনের ট্রিক্স দরকার বা তোমার পড়াটাকে কতটুকু গুছাই নিতে হবে টাইপ ভিত্তিকভাবে, পুরোটাই কিন্তু সাকলাইন। তো আমার কাছে মনে হয় যে মানে যারা ম্যাথের ভয় আছে, ম্যাথের মার্কস বুঝি একটু কম, তাই না? 10 তো 10-এ তুমি কিভাবে পাবা, তার জন্য আমাদের সাকলাইন ভাই আছে কিন্তু। সো আশা করি ম্যাথ নিয়ে কোনো সমস্যা হবে না। আর ইংলিশ তো উইনার হবাই, তাই না? ইংলিশ উইনার মানে তো তুমি ইংলিশ নিয়ে কোনো চিন্তাই করিও না। সো ম্যাথ নিয়েও কোনো চিন্তা করার দরকার নাই। ম্যাথটাকে কত গুছাই করা যায় এবং টাইপ ভিত্তিকভাবে করা যায়, তার জন্য আমাদের সাকলাইন ভাই ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের নূর ভাইয়া। বেসিক্যালি কেমিস্ট্রিতে অনেকের অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, বাট যখন তুমি এই মেগা প্রজেক্টে নূর ভাইয়ের সাথে থাকবে, ইনশাল্লাহ তোমার কেমিস্ট্রিতে কোনো ধরনের প্রবলেম থাকবে না। তো আমি আছি তোমাদের সাথে কেমিস্ট্রি নিয়ে, তো দেখা হচ্ছে খুবই শীঘ্রই। সো আমার একটা ছোট্ট ইন্ট্রো আছে, আমি ইন্ট্রো দিয়ে শুরু করি। হে হ্যালো এভরিওয়ান, ইটস মি দেবাশিস হালদার, ইউ ক্যান কল মি দেবাশিস দা অ্যাজ ওয়েল। দীর্ঘ 4 বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে চেষ্টা করব জেনারেল সায়েন্সের সার্বিক পথপ্রদর্শক হিসাবে কাজ করার। আশা করছি ক্লাসগুলা করলে আপনি নিরাশ হবেন না। যেহেতু এই ক্লাসগুলোকে আমরা ফ্রি ক্লাস বলতেছি, এই হিসাবে যে আপনারা ক্লাসগুলো একটু কম গুরুত্বপূর্ণ হতে পারে এটা মনে করিয়েন না। আমরা আমাদের এখানে প্রত্যেকটা যে মুখ দেখতেছেন, প্রত্যেকেই সর্বোচ্চ ডেডিকেশন নিয়েই কিন্তু আমরা এই ক্লাসগুলো কন্টিনিউ করব। আমাদের এই যে প্রোগ্রামের ডিসকাশনগুলো, সেগুলো অনেক আগে থেকেই হচ্ছে এবং আপনাদেরকে ফাইনালি জানানোর আগে এখানে আমরা আরও 1.5 ঘন্টা আগে উপস্থিত হয়েছি, যাতে আপনাদের ফাইনাল ডিসকাশনগুলো আমরা ভালো করে ডিসকাস করে আপনাদেরকে জানাতে পারি। সো বুঝতেই পারতেছেন যে আমাদের ডেডিকেশন লেভেলটা কোন পর্যায়ে। তো ক্লাসে তো কথা হবেই। ভালো থাকবেন। কাব্য ভাই, আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে, তো আমরা পিছনে দেখতে পাচ্ছি আমাদের নূর ভাইয়া আর দেবাশিস ভাইয়া। তো আমরা যখন দেখি যে নূর আর দেবাশিস, ওরা দুজনের একটা কম্পিটিশন থাকে যে কে কতক্ষণ বেশিক্ষণ ক্লাস নিতে পারে এবং কত ডেডিকেশন দিয়ে ক্লাস নিতে পারে। তো ওদের দুজনের মধ্যে আসলে কি বেশি মারামারি হয়, আর মাঝখান দিয়ে আমরা কি কোনো মারামারিতে যাই না, কারণ আমরা জানি যে আমরা আসলে এত বেশি সময় ধরে ক্লাস নিতে পারবো না বা এত বেশিক্ষণ ধরে পড়াতে পারবো না। তো আমি গেলে ওদেরকে এটাই বলবো যে ভাই এই প্রজেক্টে অত বেশি সময় ক্লাস নিতে, তখন আমাদের খুব কম্পিটিশন শুরু হয়ে গেছে। তো আমরা আমাদের ক্লাসগুলো 2 ঘন্টার মধ্যে শেষ করবো। আমাদের টপিক শেষ হলে আমরা ক্লাস শেষ করে দেবো অবশ্যই। আচ্ছা, তার মানে বুঝতেই পারতেছে যে টপিক কতক্ষণে শেষ হবে আর ক্লাস কতক্ষণে শেষ হবে। সো ডেডিকেশনের কোনো ঘাটতি পাবে না। আর আমাদের এক্সামের কোয়ালিটি দেখে তুমি বুঝতে পারবে যে আসলে তুমি অন্যান্য সকল জায়গায় যেভাবে এক্সাম দাও, এখানকার এক্সাম সিস্টেমটা টোটালি ভিন্ন। আমি তোমাদের একটা ডেমো দেখাবো আজকে যে আমরা এক্সামগুলো তোমাদের জন্য কিভাবে নিব। আমাদের নতুন ওয়েবসাইটে আমরা তোমাদের এক্সামগুলো নেওয়ার ব্যবস্থা করতেছি এবং কত সুন্দর ওয়েতে, কত সুন্দরভাবে তুমি এক্সাম দিতে পারবে তা তোমরা আজকে দেখতে পারবে। সো এই ছিল আমাদের পুরো টিচার্স প্যানেলের পরিচিতি। তো এখন তোমাদের মধ্যে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে যে নার্সিংয়ে আমি বিএসসি পরীক্ষা দিতে পারবো কিনা, নার্সিংয়ে কাটমার্ক কত, নার্সিংয়ে সেকেন্ড টাইম দেওয়া যাবে কিনা, নার্সিংয়ের সিট কীরকম, অনেক প্রশ্ন থাকে। তো এই সব প্রশ্ন নিয়ে হচ্ছে আমরা এখন একটা তথ্যকণিকা তোমাদের সামনে হাজির করব, যে তথ্যকণিকাকে তোমাকে অনেক বেশি হেল্প করবে যখন তুমি নার্সিংয়ে পরীক্ষা দিবে। কারণ তুমি যদি কোনো জায়গায় পরীক্ষা দিতে যাও তাহলে অবশ্যই তোমাকে সেটা সম্পর্কে অনেক কিছু আইডিয়া নিতে হবে। তো সব কিছু তুমি হচ্ছে আজকে আমাদের লাইভে পেয়ে যাবে। এরপরে আমরা তোমাদেরকে হচ্ছে আমাদের ফ্রি ক্লাসের রুটিন দিব, আমাদের ফ্রি এক্সামের রুটিন দিব এবং সব কিছু মিলিয়ে তুমি দেখবে যে আজকের অরিয়েন্টেশন ক্লাসটা তোমার জন্য হতে পারে তোমার স্বপ্ন পূরণের একটা লাইভ সেশন। তো আমরা হচ্ছে এখন আমাদের যে তথ্য কণিকাগুলো আছে নার্সিং সম্পর্কে, সেগুলো হচ্ছে আমরা এক এক করে জানবো। হ্যাঁ অবশ্যই, অবস্থা খারাপ হয়ে গেছে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো আমরা স্টার্টিং করবো কাকে দিয়ে আপু? আচ্ছা, আমরা হচ্ছে চলে আসো আখি। এখানে আখি 2 জন আছে, আমরা নাম দিয়ে দিচ্ছি আখি 1 আখি 2। তো এখন যে আসবে সে হচ্ছে আখি 1, সে হচ্ছে 21-22 সেশনে পুরো বাংলাদেশে ফার্স্ট হয়েছিল। তো তার কাছ থেকে আমরা এখন অনেক তথ্য কণিকা থেকে কিছু তথ্য কণিকা আগে তার কাছ থেকে আমরা জানবো এবং আমরা চাচ্ছি যে বিশ্লেষণ সহকারে আমাদের কাছে ব্যাখ্যা করবে। তো আমরা এখানে একটা একটা করে স্লাইডে চলে যাই। তো এখানে ক্লিক করলে স্লাইড হচ্ছে।
আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। অলরেডি আমরা পরিচিত হয়ে গেলাম সবার সাথে। তো হচ্ছে আমি আখি আক্তার, অলরেডি কাবু ভাই আমার পরিচয় দিয়েছে, তবু আমি একটু বলতে চাই যে হচ্ছে যদি তোমার স্বপ্ন থাকে যে হচ্ছে শুধু একটা চান্স পাওয়া, জাস্ট একটা সরকারি সিট পাবা, তাহলে একরকম প্রিপারেশন। আর যদি তুমি চাও যে না আমি ফার্স্ট হয়ে দেখাবো, তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা চেঞ্জ হবে। কারণ ফার্স্ট হওয়ার জন্য কিন্তু তোমার প্রিপারেশনটা একদম এক্সট্রিম লেভেলে করতে হয়। সো আমরাও আমাদের যে প্রজেক্টটা আছে আমরা এক্সট্রিম লেভেলে হচ্ছে ড্রাইভ করব। সো আশা করি তোমরাও আমাদের সাথে কোঅপারেট করে আমরাও হচ্ছে একসাথে মিলে হচ্ছে এই প্রজেক্টটা যাতে সফল হতে পারি। আমার বিশ্বাস আমরা আজকে যতজন আছি সবাই যদি মনোযোগ দিয়ে হচ্ছে আজকে থেকে ডেডিকেট হয়ে যদি হচ্ছে প্রিপারেশন নেওয়া শুরু করো, ইনশাল্লাহ তোমাদের কারো মিস হবে না, আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে? সো তোমরা সেইভাবে হচ্ছে ডেডিকেশন অ্যান্ড ডিসিশন নিয়ে তোমরা হচ্ছে আগাও। আমরা বন্দি পাঠশালার নার্সিং ড্রিমার্স তোমাদের সাথে আছি। সো চলো আজকে কিছু আমরা তথ্যকণিক বলতে হচ্ছে কি আমরা অনেক বেসিক জিনিস জানি না, যে আপু সিট কয়টা বা হচ্ছে কিভাবে মানে পরীক্ষায় আমি তো সিজিপি এত পাইছি, জিপিএ আমার এত আছে, আপু আমি কি পড়তে পারবো কিনা বা কিভাবে হচ্ছে পড়াশুনো করব। সো এই ব্যাপারে সব কিছু ইন ডিটেলস আজকে আমরা তোমাদের সামনে হাজির করেছি। সো প্রথমে দেখো স্লাইড 1, আসন সংখ্যা। ফার্স্ট ব্যাপারটা হচ্ছে তোমাকে জানতে হবে যে তোমার সিট কয়টা আছে টোটাল। তুমি একটা ভর্তি পরীক্ষা দিবা, তুমি যদি নাই জানো যে হচ্ছে আমি এই পরীক্ষাটা দিব, এখানে টোটাল সিট কয়টা, আমি কতজনের বিরুদ্ধে হচ্ছে একটা সিটের জন্য লড়াই করব। সো সেই জন্য দেখো ফার্স্টে হচ্ছে বিএসসি নার্সিং, যেটা হচ্ছে তোমার নার্সিংয়ের মধ্যে সবচেয়ে হাই, মানে যারা হচ্ছে শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তারাই কিন্তু হচ্ছে বিএসসি নার্সিং পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারবে। তো সেখানে হচ্ছে তোমার 1505টি সিট। এই 1505টি সিটের মধ্যে তোমার সরকারি ঢাকা নার্সিং কলেজ থেকে শুরু করে রংপুর নার্সিং কলেজ, দিনাজপুর, এটা আস্তে আস্তে সামনে আসবে। সো ইন ওভারঅলি দেখো এখানে হচ্ছে তোমার আসন সংখ্যা কয়টি আছে, বিএসসি নার্সিংয়ে 1505টি। এরপরে হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, এইখানে হচ্ছে তোমার 2855টি, যারা ডিপ্লোমা কোর্স করতে চাও বা ডিপ্লোমায় পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য। এরপর হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, যারা হচ্ছে মিডওয়াইফারি সাবজেক্ট নিয়ে পড়তে চাও তারা হচ্ছে দেখো সরকারিতে হচ্ছে 1825টি সিট। আই থিঙ্ক এতটুকু তোমাদের ক্লিয়ার। সো এখন নেক্সট স্লাইড। প্রথম কথা হচ্ছে যে বিএসসি নার্সিং পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবে। অনেকে বলো যে আপু আমি তো হচ্ছে কমার্সে পড়ে, আমি কি বিএসসি নার্সিং অ্যাডমিশন টেস্ট দিতে পারবো? সো বিএসসি নার্সিং অনলি ফর সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টস, যারা হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে সায়েন্স বিভাগ নিয়ে পড়াশুনো করেছো, বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, তারাই শুধুমাত্র হচ্ছে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আই হোপ ক্লিয়ার। নেক্সটে আসো ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে কারা অংশগ্রহণ করতে পারবে। এই একটা হচ্ছে তোমার ভর্তি পরীক্ষা, তুমি সায়েন্স বলো বা কমার্স বলো বা হচ্ছে আর্টস বলো, সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এখন আমার কথা হচ্ছে তুমি ধরো হচ্ছে সায়েন্স স্টুডেন্ট বাট তোমার জিপিএ কম, তুমি বিএসসিতে ট্রাই করলে ওখানে কিন্তু সিট সংখ্যা কম। সো তুমি যদি শুধু চান্স পাইতে চাও তুমি কিন্তু ডিপ্লোমা অ্যাপ্লাই করতে পারো, কারণ ডিপ্লোমাতে কিন্তু তোমার যেহেতু সবাই অ্যাপ্লাই করতে পারবে। সো সায়েন্স যারা সাবজেক্ট, যাদের হচ্ছে সায়েন্স বিভাগের স্টুডেন্ট, তারা কিন্তু বিএসসিতেও অ্যাপ্লাই করতে পারবা, ডিপ্লোমাতেও অ্যাপ্লাই করতে পারবা। সো চয়েস ইজ ইয়োর্স। নেক্সটে আসো আবেদন যোগ্যতা। অ্যাপ্লাই করার জন্য তোমার ন্যূনতম কিছু যোগ্যতা থাকতে হবে, যেমন ভার্সিটি বলো, মেডিকেল বলো। সো সেক্ষেত্রে যাদের এসএসসি 20, 21, 22, মানে হচ্ছে থার্ড টাইম যেহেতু আছে নার্সিংয়ে, তার মানে নিশ্চয় 3টা ব্যাচ দিতে পারবে। এই জন্য হচ্ছে যাদের এসএসসি 20 সালে, 21 সালে এবং 22 সালে, এরা হচ্ছে তোমার এলিজিবল ফর অ্যাপ্লাই। দেন যাদের এইচএসসি হচ্ছে তোমার 22 ব্যাচ, 23 ব্যাচ এবং অটোপাস মানে 24 ব্যাচ, তারা হচ্ছে এইচএসসিতে অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে? এরপর হচ্ছে দেখো নার্সিং পড়ার যোগ্যতা, খেয়াল করো এসএসসি এবং এসসিতে ন্যূনতম মানে মিনিমাম তোমার 3 পয়েন্ট পাওয়া লাগবে। মানে তুমি এসসিতে 3 পয়েন্টের নিচে পাইলে তুমি ফর্মই ফিল আপ করতে পারবে না, তুলতে পারবে না। আবার তোমার মোট জিপিএ ন্যূনতম 7 হওয়া লাগবে। মানে কি? মানে তুমি 3 পাইলা 6 হইলো, তুলতে পারবে না।
3 এর উপরে পাইতে হবে, দুইটা মিলে আবার 7 হইতে হবে, তাহলে শুধুমাত্র হচ্ছে তুমি এই নার্সিংয়ের ফর্ম ফিল আপ করতে পারবা, ঠিক আছে? আরেকটা কথা, সেটা হচ্ছে তুমি এসএসসি এবং এইচএসসি পরীক্ষাতে আমাদের যে বায়োলজি সাবজেক্টটা আছে সেখানে তোমাকে ন্যূনতম জিপিএ 3 পাইতে হবে। মানে আমরা হচ্ছে অপশনাল হোক বা কম্পালসারি হোক, যারা হচ্ছে বায়োলজি সাবজেক্টটা আছে সায়েন্সের বা হচ্ছে আর্টস কমার্স যাই হোক না, এটা তো বিএসসি, সেখানে হচ্ছে তোমার 3 পয়েন্টের নিচে হলে তুমি কিন্তু এলিজিবল না। সো এই ব্যাপারটা মাথায় রাখবা। তোমার দুইটা মিলিয়ে 7 আছে, বাট তোমার জিপিএ হচ্ছে 3 বায়োলজিতে, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবা না। সো 3 পয়েন্টের উপরে পাইতে হবে। এরপর আসো ডিপ্লোমা ইন মিডওয়াইফারি অ্যান্ড নার্সিং, দুইটার ক্ষেত্রেই তোমার এসএসসি আর এসএসসিতে জাস্ট 2.5 পাইতে হবে, মানে ন্যূনতম 2.5 উপরে পেলে তুমি হচ্ছে এলিজিবল। আর দুটো মিলে 6, মানে 2 পয়েন্টের উপরে তুমি ধরো এখানে 3 পাইলা, 3 আর 3 দুটো মিলে হচ্ছে 6, তার মানে তুমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবা। এই গেল হচ্ছে তোমার যোগ্যতা। তো আমরা ছিলাম হচ্ছে পরীক্ষার মানবন্টনে, মানে আমরা যখন ফর্মটা ফিল আপ মানে ফর্মটা যে তুলবো এর জন্য আমার হচ্ছে জিপিএ কত থাকা লাগবে আপু? প্রথম কথা হচ্ছে আমাদের টোটাল মার্কস থাকে হচ্ছে 150, ঠিক আছে, নার্সিংয়ের ক্ষেত্রে। এর মধ্যে তোমার 100 হচ্ছে এমসিকিউ, মানে যেটা আমরা হচ্ছে পরীক্ষার হলে 100টা এমসিকিউ আমরা দাগাই, আর বাকি 50 মার্কটা টোটালটাই হচ্ছে তোমার জিপিএর উপর ডিপেন্ড করে। মানে তোমার 50 মার্ক আসবে হচ্ছে এই জিপিএ থেকে। এখন জিপিএ কিভাবে কাউন্ট করতে হবে দেখো, জিপিএ কাউন্ট করার সিস্টেম হচ্ছে প্রথমে আমরা এসএসসির যে জিপিএটা আছে তার সাথে আমরা 4 গুণ করব, ঠিক আছে, আর এইচএসসিতে যে জিপিএটা আছে সেটাকে আমরা 6 দিয়ে গুণ করব। গুণ করার ফলে যেটা আসবে এই দুইটা যোগ করলেই তোমার 50-এ কত মার্কস তুমি পেয়েছো সেটা আসে। একটা উদাহরণ তোমাদের জন্য সুন্দর করে বোঝানোর জন্য দেওয়া আছে, একটু খেয়াল করো। যদি তোমার এসসি পরীক্ষার রেজাল্ট যদি তোমার জিপিএ 4.88 আসে এবং এইচএসসি পরীক্ষার রেজাল্টে 4.50 আসে, তাহলে তুমি 50-এর মধ্যে কত পাবা? খেয়াল করো, এটা হচ্ছে তোমার এসএসসির, এইটা হচ্ছে তোমার এইচএসসির। এখন কি বললাম ফর্মুলাতে, যে এসএসসিটাকে আমরা 4 দিয়ে গুণ করব। দেখো এসএসসিটাকে 4 দিয়ে গুণ করলাম, এরপর এসএসসিটাকে 6 দিয়ে গুণ করব। এই যে এইচএসসির 4.50-কে 6 দিয়ে গুণ করলাম, গুণ করার পর দুইটা যোগ করে তোমার 50-এর মধ্যে তোমার আসছে হচ্ছে 46.52, তার মানে তুমি 50-এ 46 মার্কস পেয়েছো, বাকি তোমার 4 মার্কস এখানে কাটা গেছে। সো তোমাকে এই 50-এর মধ্যে তুমি হচ্ছে কত পাইলা? 46.52, ঠিক আছে। বাকি তোমার 100 মার্কের পরীক্ষা হচ্ছে পরীক্ষার হলে দিতে হবে। আই থিঙ্ক এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। যদি কারো হচ্ছে কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারো, আমি আবার চেষ্টা করব তোমাদেরকে হচ্ছে সুন্দর করে আরো বুঝিয়ে বলার। আচ্ছা, তো আমাদের বলা যায় যে তোমাদের আখি আপু যতটুকু তথ্য কণিকা দেওয়া দরকার দিলে, এরপর তোমরা কমেন্ট করতেছিলে আমাদের আরেকজন আখি আপু কথা, সেও চলে আসবে, কোনো সমস্যা নাই। তবে আমি একটু আখির কাছে জানতে চাবো যে তুমি তো মোটামুটি আমাদের প্রজেক্টের সাথে আছো, তো আমাদের যে শিক্ষার্থীরা আছে, বিশেষ করে বন্দিবাসার শিক্ষার্থীরা আছে, বাংলাদেশে আরও অনেক শিক্ষার্থী আছে, তো তাদের যে স্বপ্ন, যাদের স্বপ্ন নার্সিং হওয়ার, তো তুমি তাদের স্বপ্নটাকে কিভাবে পূরণ করতে পারো বাস্তবে? মানে তুমি তোমার দিক থেকে কতটুকু মানে মানে ডেডিকেশন দিয়ে হোক বা গাইডলাইন দিয়ে হোক তুমি তাদেরকে হেল্প করবা? ভাইয়া আমি আপনার কথার সাথে পুরোপুরি একমত। কারণ হচ্ছে আমি একটা জিনিস বিশ্বাস করি যে হচ্ছে যদি তুমি মন থেকে যদি যে জিনিসটা চাও, মানুষের ইচ্ছা শক্তির উপর আসলে কিছু হয় না। তুমি যদি মন থেকে চাও যে আমি সর্বোচ্চ যে হচ্ছে টপ কলেজ ঢাকা নার্সিং কলেজ, আমি নার্সিংয়ে পরীক্ষা দিলে হয় আমি ওইখানে পড়বো, নাইলে আমি পড়বো না, হয় আমি 1 নাম্বার হব। আমার টোটাল মার্কস ছিল হচ্ছে 140, 100-র মধ্যে হচ্ছে আমি 90 পেয়েছিলাম হাইস্ট মার্ক, এবং আমার জিপিএ দুইটাতে হচ্ছে গোল্ডেন এ প্লাস ছিল। এটা আমার জন্য প্লাস পয়েন্ট অবশ্যই, কারণ 50-এ 50 পাওয়াটা কিন্তু খুবই একটা গুড সাইন। তোমার এখানে এক ধাপ আগে গেলাম। আর যাদের জিপিএ কম আছে ইটস নট আ বিগ ডিল, কারণ হচ্ছে তুমি যদি ওই 100 মার্কের মধ্যে 90 আপ পাও, তোমাকে কেউ ঠেকাইতে পারবে না। আই হোপ। আর আমি জানি এখানে সবাই হচ্ছে এটার জন্য ক্যাপেবল, এবং আমরা যারা আছি আমাদের ফুল নার্সিং ড্রিমার্সের যে টিম, এমনভাবে তোমাদের জন্য এই প্রজেক্টটা লঞ্চ করতে যাচ্ছে তোমরা এটা কল্পনা করতে পারবে না। এবং যেহেতু আমি আছি, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমাদের প্রস্তুতি 100% নেওয়ার দায়িত্ব আমাদের। সো
সবাই এই যে অনেকে বলতেছে যে আমার তো 39, সমস্যা নাই, 10 নম্বর কিছু না এটাই। আসলে। তুমি যদি 95 পাও তাহলে তো হচ্ছে তুমি 85 হচ্ছে ঢাকা নার্সিং কলেজ ইজিলি হয়ে যাবে। তুমি আমাদের সাথে রেগুলার ক্লাসগুলো করো। অনেকেই ভাবতে পারে পেইড নাকি ফ্রি, এটা অবশ্যই টোটালি ফ্রি থাকবে। এবং আমাদের ফ্রি প্রোগ্রামটা তুমি দেখবা যে তুমি অনেক পেইড প্রোগ্রামের সাথে তুমি মিলাতে পারবে না যে এত বেশি কেন ফ্রি প্রোগ্রামে আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে ফ্রি প্রোগ্রামগুলো তুমি করো, এখানে তুমি আসলে যে কন্টেন্টটা পাবে এটা বেস্ট কন্টেন্ট, একই সাথে হচ্ছে আসলে কি বাদ দিতে হবে কি পড়তে হবে তার সব কিছু তুমি এখানে জানতে পারবে। তো আমরা হচ্ছে আমাদের আরেকজন আখিকে একটু ডেকে নিব। তো সে হচ্ছে আমাদের আরও তথ্য কণিকার মধ্যে আরও বেশ কিছু ইনফরমেশন তোমাদেরকে জানাবে। একটু দেখি যে আর কি কি আছে, আর অনেক কিছু আছে। তো আমি একটু আখিকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ আপনি আসবেন? আচ্ছা কোনো সমস্যা নেই, আসেন আসেন। ফারিয়া আপু আচ্ছা আসেন। ওকে হ্যাঁ আচ্ছা আপু। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের সুপ্রিয় আমাদের সবার পরিচিত ফারিয়া আপু, আসলে ওনার জিকে ক্লাস এত পরিমাণ মানে কি বলবো, জাস্ট অ্যামেজিং। ওনার ক্লাস করে আমি ওনার ফিদা হয়ে গেছে, এখন পর্যন্ত আছি আপু, ইনশাল্লাহ সবসময় থাকবো। সো আপুর জিকে ক্লাসগুলো ভুলেও মিস করবা না, আমিও করবো ইনশাল্লাহ আপু, আপনার জিকে ক্লাসগুলো অস্থির হয়। সো ঠিক আছে, এখন সবাই হচ্ছে আপুর কথাগুলো শুনো, ইনশাল্লাহ আবার আমাদের দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আখি। তো আখি আমাদেরকে বলছে যে আমাদের কত জিপিএ লাগবে। এখন আমরা আসবো আমাদের মান বন্টন। এখন তোমরা অনেকে একটা প্রশ্ন করতেছো, আমি দেখলাম আমি কমেন্টে, সেটা হচ্ছে গিয়ে আমরা টার্গেট ডিউতে আসি, ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি, আমি নার্সিংয়ের প্রিপারেশন নিতে পারবো কিনা বা নিলে আমার কতটুকু সময় যাবে। সেজন্য আগে আমরা দেখি যে আমাদের আসলে কি কি থাকবে। আমাদের যদি বলি আমরা ফার্স্টে আসি বিএসসি নার্সিং, কারণ আমরা বলছি যে আমাদের নার্সিংয়ে যারা সায়েন্সের স্টুডেন্ট, আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু দিতে পারবে বিএসসিতে। আর যদি মনে করেন আমি বিএসসি দিব না, আমার পয়েন্ট কম, তাহলে আমি যাবো কোথায়, ডিপ্লোমাতে সায়েন্স আর্টস কমার্স সবাই দিতে পারবে। তো এখন আমি বলি এখানে অনেকে আমাদের স্টুডেন্ট আছে, টার্গেট ডিএমসির অনেক স্টুডেন্ট আছে যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে। আমি দেখছি কমেন্টে, আমি নামটা বলবো না, আমি নামটা দেখছি অলরেডি, যে তোমরা জিজ্ঞেস করতেছো যে আমি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি, তাহলে আমার নার্সিংয়ের জন্য আমার কি এক্সট্রা পড়া লাগবে। দেখো আমরা মেডিকেলে পড়তেছি কি, তোমার হচ্ছে আমি যদি প্রথমে বলি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, সাধারণ জ্ঞান ইংলিশ। দেখো আমার কিন্তু এখানে আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, আমার তিনটাই আছে এখানে। তারপর দেখো তুমি ইংরেজিও পড়তেছো আবার সাধারণ জ্ঞানও পড়তেছো। হ্যাঁ তুমি পড়তেছো সাধারণ জ্ঞান কি শুধু বাংলাদেশ পার্ট মেডিকেলে, কিন্তু তোমাকে নার্সিংয়ে পড়তে হবে আর এক্সট্রা ইন্টারন্যাশনাল সহ। তার মানে তোমাকে এখানে একটা এক্সট্রা পড়তে হবে কি ইন্টারন্যাশনাল, আমি যদি আই লিখলাম, হ্যাঁ ইন্টারন্যাশনাল। দেন তোমাকে এক্সট্রা পড়তে হবে জাস্ট কি বাংলা আর কি ম্যাথ। এই ম্যাথ আবার আমাদের কিন্তু 11-12 ম্যাথ না, হ্যাঁ একদম ক্লাস 7, 8, 9, 10 আমরা বিশেষে যে ম্যাথগুলো করছি সেই ম্যাথগুলা তোমাদের থাকবে। তার মানে কঠিন কিছু না, এমন না যে আমার খুব কঠিন হয়ে যাবে প্রিপারেশন নেওয়ার জন্য। তুমি অলরেডি বাংলা পড়ে আসছো এইচএসসিতে, এইচএসসি যদি বাংলা যদি পড়ে থাকো তোমার জন্য কিন্তু পড়তে বেশি কষ্ট হবে না। তার মানে যারা টার্গেট ডিউতে আসো বা টার্গেট ডিএমসিতে আসো, আমার যারা ভার্সিটিতে আসো, যেমন অনেকে আসো আমাদের বি ইউনিটের, অনেকের পয়েন্ট কম, হ্যাঁ তোমাদের অনেকেই তুমি ঢাকা ভার্সিটিতে দিতে পারতেছো না এক্সাম। আজকে আমাকে লেখছে 7.92 পাইছি আপু সায়েন্স থেকে, তার মানে তুমি দিতে পারবা না। কিন্তু তুমি এতে আসো, তুমি যদি সায়েন্স হয়ে থাকো তুমি এখানে দেখো তুমি জিকে বাংলা ইংলিশ সবই পড়তেছো, তোমাকে এক্সট্রা পড়তে হবে তখন কি বিজ্ঞান, মানে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর কি গণিত। সবচেয়ে মজার কথা হচ্ছে গিয়ে এখানে যে নার্সিংয়ে আমাদের নেগেটিভ মার্ক নাই, এটা সবচেয়ে বড় ব্যাপার। হ্যাঁ নার্সিংয়ে নেগেটিভ মার্ক নাই, যেটা আমরা দেখছি একটা ভুল হলে আমাদের কি যে 0.25 এক্সট্রা করে মাইনাস হয়, সেটা কিন্তু আমাদের হচ্ছে না। সো আমরা আন্তাজে দাগাইলেও আমাদের ভয় না, ঠিক আছে আমাদের 0.25 কাটবে না। সো এটা কিন্তু এটা আমার কাছে মনে হয় যে নেগেটিভ মার্ক না থাকলে আমি একটু আচ্ছা ঠিক আছে আন্দাজে দাগাই দিয়ে আসলাম, হইলে তো হইলো, না হলে তো নাই। তার মানে আমাদের দেখো বিএসসি নার্সিংয়ে আমার কি বাংলা 20, ইংরেজিতে 20, গণিতে কত 10, বিজ্ঞান যেটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেটা আছে আমাদের 11-12 হ্যাঁ আমাদের একাদশ শ্রেণীর আমাদের যে বই সেটা পড়তে হবে। আর সাধারণ জ্ঞান 20, যেটা আমরা বলছি যে বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল। যারা অন্যান্য প্রিপারেশন নিচ্ছ, যারা আমি বলতেছি বারবার, তোমরা সাইড বাই সাইড যদি তোমাদের আমাদের পয়েন্ট কম থাকে তুমি নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিতে পারো, কারণ নার্সিংয়ের পরীক্ষাটা মেডিকেল ডেন্টাল তারপরে হবে। তার মানে কি আমার বড় একটা সময় আছে যে আমি প্রিপারেশন নিতে পারবো। সো যারা বলতেছো আমার মনে হয় তোমার প্রশ্ন পেয়ে গেছো, বলছো আপু রিপ্লাই দেন না কেন, আমি এসে কথাগুলো বলবো দেখে আমি তোমাদেরকে রিপ্লাইটা দেই নাই। আশা করি তোমরা এবার মনে হয় বুঝতে পারছো যে কি। দেখো আমরা এবার আসি বিএসসি আর কি যেটা বললাম, দেখো এমসিকিউ অবভিয়াসলি আমি যেটা বললাম, যেটা
অলরেডি আখি বলে গেছে যে 150 মার্কের মধ্যে আমার জিপিএ 50, বাকি হচ্ছে আমার 100 হচ্ছে কি আমার এমসিকিউ। তো আমি দেখাই দিছি আগে তোমাকে 100 মার্ক কি আমার থাকবে। দেন আমার সময় 1 ঘন্টা, এটা আমি জানি যে আমাদের 60 মিনিটের পরীক্ষাতে আমার সবসময় বলি যে 60 মিনিটের পরীক্ষাতে যে ভালো করবে সেই কিন্তু চান্স পায়। সে ওই তখন ওই কোচিংয়ে 100 পাইছে নাকি কোচিংয়ে 50 পাইছে এটা কিন্তু ম্যাটার করে না। হ্যাঁ, আমি সবসময় দেখে আসছি যে আমরা দেখছি অফলাইন কোচিংয়ে প্রচুর, আরে 100তে 100 পাইছে, যা দেখে কি পরীক্ষায় দিতে পারে নাই, পরীক্ষায় ফেল করছে। হ্যাঁ, এরকমও আছে, অনেক দেখা, এগুলো অনেক দেখা। সো এটাই যে তুমি ভালো মতো যে পরীক্ষাটা দিবা মাথা ঠান্ডা করে, সেই চান্স পাবে। যেমন আমাদের বুয়েটে আমরা যখন পরীক্ষা দিছি, আমরা বুয়েটে দেখছি মিড লেভেল প্রপার আমরা চান্স পাইছি। এরকম হচ্ছে আমাদের স্কুল বা কলেজে ফার্স্ট গার্ল ফার্স্ট বয় চান্স পায় নাই। হ্যাঁ, কারণ ওই যে অনেকে মাথা গরম করে ফেলছে, মাথা ঠান্ডা করে পরীক্ষা দিচ্ছি, ব্যাস হয়ে গেছে। ওইটা হচ্ছে কথা। এটা সব জায়গার জন্য প্রযোজ্য, শুধু একমাত্র বুয়েট বলে না, সব জায়গার জন্য। আচ্ছা, এবার যেটা বললাম, দেখো নেগেটিভ মার্ক নাই। দেখো 5 নাম্বার 40, তুমি যদি 40 পাও, যেটা আমাদের মেডিকেলও আছে যে 40 পেলেই তুমি কিন্তু প্রাইভেট নার্সিংয়ে ভর্তি হতে পারবা। হ্যাঁ, আমরা কিন্তু দেখাইছি যে অনেক সিট আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের সরকারিতে। অনেকে আছে যে সরকারিতে চান্স পাইলো না, তাহলে তুমি কিন্তু প্রাইভেটে পড়তে পারবা যদি তোমার 40 তুমি যদি এখানে 35 পাও, তাহলে তুমি 35 পাইলা, তাহলে কিন্তু তুমি প্রাইভেটেও পড়তে পারবা না, তোমাকে 40 পেতেই হবে। 5 মার্ক 40 পেলেই তুমি যে কোনো একটা প্রাইভেট নার্সিংয়ের জন্য তুমি কিন্তু কি তুমি নার্সিংয়ে তুমি ভর্তি হতে পারবা প্রাইভেটে। এবার আমরা আসি ডিপ্লোমাতে, একটু পার্থক্যটা কি আছে। ডিপ্লোমার প্রশ্নটা একটু ইজি হয়। আরেকটা জিনিস, যেটা দেখো বাংলা, ইংরেজি, গণিত এগুলো সব ঠিকই আছে, আমরা দেখছি একটু আগে। হ্যাঁ, এগুলো সব ঠিক আছে। সাধারণ জ্ঞানে যেটা কি সেম, কিন্তু আমার মার্ক বেশি, কত 25 মার্ক থাকবে আমার সাধারণ জ্ঞানে। তার মানে এখানে আমার মার্ক বেশি 25 মার্ক, তার মানে কি দেখো 4 ভাগের 1 ভাগ মার্ক থাকতেছে আমার সাধারণ জ্ঞানের। দেন সাধারণ বিজ্ঞান, এইটা আমার হচ্ছে গিয়ে কি যে ক্লাস 9-10-এর। হ্যাঁ, যে আমরা যে ক্লাস 9-10 ইজি আমরা সাধারণ বিজ্ঞান পড়ে আসি সেখান থেকে। আর আমরা দেখতে পাচ্ছি বিএসসি এর নার্সিংয়ে, কারণ যেহেতু এখানে আমার সবাই পরীক্ষা দিবে, আর্টস, সায়েন্স, আর্টস, কমার্স, সেই জন্য আমরা এখানে ইজি আমাদের এখানে সাধারণ বিজ্ঞান। কিন্তু বিএসসি এর নার্সিংয়ে কিন্তু 11-12-এর যে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ে আসছি, সেখান থেকে প্রশ্নটা আসবে। তার মানে পার্থক্য হচ্ছে গিয়ে আমার ডিপ্লোমার সাথে এইখানে পার্থক্য। দেখো আমাদের কিন্তু কমন, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান আমাদের কমন। হ্যাঁ, তুমি আমাদের যখন ক্লাস হবে আমরা বলে দিব, যেমন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানে কিন্তু সবাই ক্লাস করতে পারবা। বিএসসি নার্সিং যারা দিবা, ডিপ্লোমা যারা দিবা, তোমরা নিতে পারবা, ক্লাস করতে পারবা। আর এই সাধারণ বিজ্ঞানে এসে আমাদের বলা থাকবে যে যদি বলা থাকে ফিজিক্স, তার মানে বুঝবা এটা বিএসসির জন্য, কেমিস্ট্রি, বায়োলজি বলে বিএসসি, যদি সাধারণ বিজ্ঞান বলে তাহলে কি ডিপ্লোমার জন্য তোমরা কি ক্লাসগুলো করতে পারবা। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে মানবন্ধনটা সেম, এমসিকিউ 100 নম্বরে 1 ঘন্টা, নেগেটিভ মার্ক নাই। 5 নাম্বার কত 40, সেম সেটা বললাম যে 40 মার্ক পেলে তুমি যে কোনো প্রাইভেটে কি তুমি পড়তে পারবা। এবার দেখো যেটা আমরা বললাম যে সেম, একটু দেখো এক্সট্রা একটা জিনিস দেখো কি, যে আমরা বলছি যে ফার্স্ট টাইম তো দিতেই পারবে পরীক্ষা, সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা, সাথে থার্ড টাইমও পরীক্ষা দিতে পারবা, যেটা আমরা অ্যাডমিশনে কখনো পাই না। আমি সবসময় বলছি অ্যাডমিশনে থার্ড টাইম বলে কিছু নাই, আমি অলওয়েজ বলি এই কথাটা, থার্ড টাইম নাই, কিন্তু নার্সিংয়ে এসে তুমি কিন্তু থার্ড টাইম দিতে পারো। তার মানে আরেকটা সুযোগ, মৌকা, ঠিক আছে, আরেকটা সুযোগ যে তুমি কি থার্ড টাইম হয়েও তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা। যেমন আগে আইবিএতে, ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে কিন্তু অনেকবার দেওয়া যেত পরীক্ষা, 3 বা 4 বার দেওয়া যেত। হ্যাঁ, তার মানে এখন বন্ধ করে দিচ্ছে, একদম পুরো বন্ধ। আমার বোন 2 বার দিচ্ছে। হ্যাঁ, যেখানে আমার ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ফার্স্ট টাইম অ্যালাউড, কিন্তু শুধু আইবিতে ছিল, তার সেকেন্ড টাইম থার্ড টাইম এখন এটা বন্ধ করে দিচ্ছে। তার মানে ওখানে যেরকম ছিল এখানেও তাই, তুমি থার্ড টাইম কি মানে তুমি 3 বারের মতো তুমি এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছ। তার মানে 24 ব্যাচ, 23 ব্যাচ না, 24 তো দিবেই, তারপর কি 23 দিবে আর 22 দিবে। তাহলে 22 ব্যাচ যারা এখনো ভর্তি হও নাই তাদের জন্য এখনো সুযোগ আছে। হ্যাঁ, যে তোমার যদি ভাবো যে আমি সরকারিতে পড়তে চাই, একটা সুযোগ নিয়ে দেখো, একটা মৌকা নিয়ে দেখো যে 22 ব্যাচের, হ্যাঁ শেষ সুযোগ তোমার জন্য, যে তুমি কি নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিয়ে যদি একটা জায়গা চান্স পাও তোমার জন্য সুবিধা হবে। ওকে, তাহলে আমরা নেক্সট আমরা যাব হচ্ছে গিয়ে আমাদের যে আসন বিন্যাস আমরা বলে ফেলছি যে কতটুকুলো আসন আছে। দেন আমরা আমাদের নেক্সট সেগমেন্টে আমার আশিক মনে হয় বলবে আর কি। হ্যাঁ, ওকে, আশিক চলে আসো। থ্যাংক ইউ আপু। তো আমি একটু আশিককে পরিচয় করে দিই। তো প্রথমত হচ্ছে যে বিশেষ করে আমরা সাধারণ জ্ঞানের মধ্যে আমরা ফারিয়াপুর মধ্যে একজন মানুষকে পাইছি, এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার। আবার নার্সিং ড্রিমার্সের মতো প্রজেক্টে আমরা বলা যায় একদম জিকে কুইন বলা যায় আমাদের ফারিয়াপুকে।
তিনি যুক্ত আছেন। তো এটার জন্য আসলে আমরা অনেক বেশি কনফিডেন্স পাচ্ছি আমাদের নার্সিং এই প্রজেক্টটা নিয়ে। একই সাথে হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছে তোমাদের সবার প্রিয় আশিকুজ্জামান আশিক ভাইয়া। তো আমি এখনও মানে এইচএসসি যারা 22 ব্যাচ আছে আমাদের যে পাওয়ার প্লে প্রোগ্রামটা আছে, তো এখন অনেক শিক্ষার্থীদের দেখা হলে তারা একটাই বলে, ভাই আশিক ভাই কি খবর, আশিক ভাই কেমন আছে? তার মানে হ্যাঁ, অবশ্যই আশিক ভাই অনেক ভালো আছে। তো মানে আশিকের কথা সব স্টুডেন্টরাই সবসময়ের জন্য বলে। তো সে আসলে কিভাবে পড়ায় এটা আসলে মানে যারা তোমরা অলরেডি ক্লাস করছে তারা খুব ভালোভাবে জানো। তো একই রকমভাবে নার্সিং প্রজেক্টে আমি যদি আশিককে বলি, আশিক মানে কিভাবে আসলে পড়াবি, খুব ফাস্ট নাকি একদম ঠিক আছে, যতটুকু বেসিক দরকার তার থেকে বেশি বেসিক দিয়ে? আচ্ছা দেখো, আমার যেটা যদি তোমাদের যখন ক্লাস নিব তখন ক্লাস করলেই বুঝতে পারো আমার যে মেইন টার্গেটটা থাকবে, যে তোমরা ফিজিক্স নিয়ে হয়তো অনেক বেশি প্যারা খাবা যে কোনটা পড়বো কোনটা পড়বো না, তোমাদেরকে একদম ভাই ধরে ধরে দেখাই দিব যে হ্যাঁ তোমার এই নার্সিংয়ের জন্য আসলে কতটুকু লাগবে। তুমি হয়তো বা ইন্টারমিডিয়েট অনেক কিছু পড়ে আসছো, কিন্তু যতটুকু তোমার লাগবে অতটুকু তোমাকে একদম সুন্দরভাবে গুছাই দেবো, তোমার জন্য আলাদা প্যারা খাইতে না হয় যে আমি কোনটা পড়বো না, কিভাবে পড়বো। তুমি জাস্ট ক্লাসটা করলে তোমার সম্পূর্ণ প্রিপারেশন কমপ্লিট হবে, এইটুকু ভরসা দিচ্ছি তোমাদেরকে। ওকে, তাহলে আমাদের আশিক ভাইয়া আমাদের সাথে থাকছে ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে। তো আমরা আরও বেশ কিছু তথ্যকণিকা দেখবো, আর কোনো তথ্যকণিকা আছে কিনা। উত্তর হচ্ছে না। আমাদের যে তোমরা যে বলতেছে লাইভ ক্লাস কবে থেকে হবে কি হবে, তো সেটা আশিক একটু। ওকে, তো তোমাদের জন্য কিন্তু আমরা আমাদের এই নার্সিং ড্রিমার স্পেস থেকেই লাইভ ক্লাসে প্রিমিয়াম লাইভ ক্লাসের ব্যবস্থা করছি। তোমরা যখন ক্লাসগুলো করবে, আমাদের ক্লাসগুলো মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। ক্লাস প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি সন্ধ্যা 6টা 30 মিনিটে শুরু হবে, এবং ক্লাসগুলো করলেই তুমি বুঝতে পারবে অনেক জায়গায় তুমি যেগুলো হচ্ছে একদম মানে পেইড আকারে পাচ্ছ, তুমি তার থেকে বহুগুণে প্রিমিয়াম ক্লাস আমাদের এইখানে পাবে, এবং সেটা সম্পূর্ণ তোমার জন্য ফ্রি থাকছে। এবং ক্লাসগুলো আমাদের শুরু হচ্ছে সন্ধ্যা 6টা 30 মিনিটে। সবাই আশা করি উপস্থিত থাকবে। তোমাদের যে সকল বন্ধুরা নার্সিংয়ের জন্য ইন্টারেস্টেড তাদেরকে অবশ্যই জানিয়ে দিও, তারা যেন সবাই আমাদের সাথে এই ক্লাসগুলো করে, এবং নিয়মিত তোমরা ক্লাস করবে। এবং শুধু ক্লাস তাই না, ক্লাসের পরে কিন্তু আমাদের একদম মেগা এক্সামও থাকবে। সো সেই এক্সামগুলো কবে হবে এবং এক্সামগুলো হচ্ছে আমাদের হচ্ছে কখন হবে, কিভাবে তোমরা এক্সামগুলো দিবে সেটা একটু বলে দিচ্ছি তোমাদেরকে। যে আমাদের এক্সামগুলো হচ্ছে প্রতিদিন যে ক্লাসগুলো হবে ঠিক তার পরের দিনে আমাদের এক্সামগুলো হবে। আর এক্সামও ঠিক তুমি আমাদের এই নির্দিষ্ট টাইমে দিতে পারবে, 6টা 30 থেকে 7টা 30-এর মধ্যে। এবং এক্সামের সমস্ত আপডেট তুমি আমাদের এই নার্সিং ড্রিমার্স পেজেই পেয়ে যাবে। কিন্তু এক্সামগুলো ভাই কিভাবে দিব এবং এক্সামের সম্পূর্ণ ডিটেলস নিয়ে কাব্য ভাই তোমাদের একটা ডেমো এখন দেখাই দিবে, যে তুমি আসলে এক্সামগুলো যে দিবা, এক্সামের যে একটা সুন্দর নতুন একটা ফ্লেভার তুমি পাবা, কাব্য ভাই তোমাদেরকে জানাই দিবে। এবং শুধু তাই না, আমাদের এক্সামগুলোর যে এক্সামগুলো হবে সাথে তোমাদের রেজাল্টটাও কিন্তু 1 ঘন্টার মধ্যে পাবলিশড হয়ে যাবে। সো কাব্য ভাই তোমাদের এখন একটা ডেমো দেখাই দিচ্ছে আচ্ছা, কিভাবে আমি এক্সামগুলো প্রথমে একটু দিবা। আশিককে বলি যে আশিক একটু আসো। আমরা কিন্তু এক্সামের টাইম দিচ্ছি 6টা 30 থেকে 7টা, এর মধ্যে তাদেরকে এক্সাম দিতে হবে। Right. যদি কেউ 7টা 1-এ আসে এক্সাম দেয়, সে কিন্তু এক্সাম দিতে পারবে না। উত্তর হচ্ছে কেন? কেননা তুমি যখন কোনো একটা জায়গাতে এক্সাম দিতে যাবে, সাপোজ তুমি নার্সিংয়ে এক্সাম দিতে গেলে, তোমার সময় থাকবে 10টা থেকে 11টা, এর মধ্যে তোমাকে এক্সাম দিতে হবে। তুমি কি 11টার পরে গেলে তোমাকে এক্সাম দিতে দিবে? উত্তর হচ্ছে না। তো আমরা এটা স্ট্রিক্টলি মেনটেন করবো যে আমাদের এক্সাম টাইম 6টা 30 থেকে 7টার মধ্যে থাকবে। এই আধা ঘন্টার সময় এসে তোমাকে এক্সামটা দিতে হবে। তুমি চাইলে তুমি 7টা 1-2 এসে এক্সামটা দিতে পারবে না, এবং আমরা এই সময়টা বাড়াবও না। আমাদের এই সময়টা ফিক্স থাকবে, কারণ আমরা জানি আসলে অনলাইনের মাধ্যমে তুমি ইচ্ছা করলে স্ক্রিনশট নিয়ে তুমি আলাদাভাবে সলভ দেখে তারপর তুমি এসে এক্সাম দিতে পারবে, এরকম অনেক কিছু হয়ে থাকে। তো আমরা যেহেতু এখানে চাচ্ছি যে যারা আসলে একটু মানে পড়াশোনা করতে সিনসিয়ার, প্লাস হচ্ছে যারা আসলে নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছে, তারা যেন এই নির্দিষ্ট সময় এসে যেন এক্সাম দিতে পারে, ঠিক আছে? এবং এইভাবে এক্সাম দেওয়ার পর দেখো তোমার এক্সাম শেষ হবে 7টার দিকে। আমি নিজে যেটা ফিল করি যে আমি একটা এক্সাম দেওয়ার পরে কেন জানি মনে হয় যে আমি কত পাইছি, সাথে সাথে যদি আমাকে দেখাই দিত খুব ভালো হইতো। একদিন অপেক্ষা করব, আসলে আগ্রহটা চলে যায়। তো এই জন্য আমরা যেটা চিন্তা করেছি, তোমার 7টার দিকে এক্সাম শেষ হয়ে যাবে, 8টার দিকে আমাদের যে নার্সিং ডিমার স্পেস বলো বা গ্রুপ বলো, আমরা প্রত্যেকের রেজাল্ট আমাদেরকে দিয়ে দিতে পারবো। ইচ্ছা করলে আমরা 7টা 30-ও দিতে পারতাম, কিন্তু আমরা একটু হাতে সময় নিচ্ছি যে 1 ঘন্টা পরে হচ্ছে তুমি আমাদের পেজের মধ্যে তোমার রেজাল্ট তুমি জানতে পারবে। তার মানে যেদিন তুমি পরীক্ষা দিচ্ছ তুমি সেদিনে তোমার রেজাল্টটা জানতে পারতেছো। তারপরে আবারও পরের দিন তুমি ক্লাস করবা, তারপর দিন তুমি আবারও এক্সাম দিবা। তো আমাদের এক্সামের রেজাল্ট আমরা শনি সোম বুধ এই 8টার দিকে আমরা প্রকাশ করব, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাইয়া আমরা এক্সাম দিব কিভাবে, তার জন্য আমি অবশ্যই আরেকটা ভিডিও বানাবো মোবাইলে, বাট আমি তাও তোমাদের একটু লাইভে দেখিয়ে দিচ্ছি যে আমরা আসলে এক্সাম দিব কিভাবে। আমরা আমাদের নার্সিং ড্রিমার্স পেজ বা গ্রুপে আমরা একটা লিঙ্ক দিব, তোমাদেরকে একটা লিঙ্ক দিব। সেই লিঙ্ক থেকে তোমরা যদি ক্লিক করো সরাসরি তোমরা এরকম একটা হোম পেজে চলে যাবে। অর্থাৎ লিঙ্কে ক্লিক করবা, লিঙ্কটা আমরা তোমাদেরকে আগেই দিয়ে দিব, 6টার দিকে বা এরকম সময় আমরা দিয়ে দিব। তুমি 6টা 30 থেকে তোমার এক্সাম শুরু হবে, তুমি চাইলেও আগে ঢুকতে পারবে না, 6টা 30-এ তোমাকে ঢুকতে হবে। তো এরকম একটা ডেমো পেজ থাকবে, এখানে সব লিখে দেওয়া থাকবে। এখন আপাতত কিছু নাই যে কোন সাবজেক্টে এক্সাম, সব কিছু থাকবে। তো তুমি এখান থেকে স্টার্ট এক্সাম দিবে। তো প্রথমে তোমাকে কিছু জিনিস ফিল আপ করতে হবে।
কারণ তুমি যখন তোমার রেজাল্টটা তুমি জানতে পারবে, তুমি যদি টপ করো তোমাকে আমরা গিফট দিব, তো তার জন্য তোমাকে কিছু জিনিসপাতি এখানে দিতে হবে। যেমন তোমার নাম, সাপোজ ধরুন আমি নাম দিলাম আশিক, ঠিক আছে, আশিক নাম দিলাম। তারপর এইচএসসি ব্যাচ, আশিক এইচএসসি ব্যাচ কত? 2024 দিলাম। তারপর তোমার স্কুল বা কলেজের নাম তুমি এখানে পূর্ণাঙ্গ দিয়ে দাও। তা আমি এখানে হচ্ছে ইয়াসিনের যে পূর্ণাঙ্গ কলেজ আছে তার নাম দিব ডিআরএমসি, ডিএমআরসি। আচ্ছা যাই হোক, দিয়ে তোমরা ইংলিশে দেওয়ার চেষ্টা করবা, অথবা মানে বাংলা বা ইংলিশে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবা, কলেজের নাম ভুল করিও না। আর একটা মোবাইল নাম্বার, অবশ্যই তুমি এখানে এমন একটা মোবাইল নাম্বার দিবা যে মোবাইল নাম্বার আমরা তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারি। তুমি যদি টপ করো তাহলে আমরা কিন্তু তোমার সাথে কন্ট্যাক্ট করবো তোমাকে গিফট পাঠিয়ে দেওয়ার জন্য। সো অবশ্যই প্রত্যেকে নিজের সুন্দর তোমার নিজের মোবাইল নাম্বারটা দিবা। তা আমি এখানে একটা আমাদের অফিসিয়াল মোবাইল নাম্বার দিচ্ছি, এটা কিন্তু কাব্য ভাইয়ের মোবাইল নাম্বার। হ্যাঁ, না না, এটা ফোন দিলে এখানে বন্দি বাসালে গল্প শোনাবে। তো একটা নাম্বার দিব, অবশ্যই তোমার পার্সোনাল নাম্বারটা তুমি দিবা। দেওয়ার পরে স্টার্ট এক্সাম, এখানে তোমাকে সব কিছু তারা বলে দিবে যে তোমার এখানে টোটাল কোশ্চেন কয়টা, মার্ক কত করে, নেগেটিভ মার্ক আসছে কিনা, কোনো নেগেটিভ মার্ক থাকবে না, সময় কতক্ষণ, 30 মিনিট। আমরা 30 মিনিট সময় দিব না, আমরা সর্বোচ্চ 20 মিনিট সময় দিব তোমাকে 25টা এমসিকিউ এর জন্য। কিছু নিয়মাবলী থাকবে, তুমি একবার দেখে নিতে পারো এখানে। তারপর তুমি এখান থেকে স্টার্ট এক্সাম দিয়ে দিবা। এরপর দেখো খুব সুন্দর তোমার কাছে একটা ইন্টারফেস চলে আসবে। দেখো এই যে ইন্টারফেস, সব কিছু এখানে লেখা থাকতেছে। তো এখানে তুমি যাবা, দেখো প্রত্যেকটা প্রশ্ন চলে আসতেছে। দেখো তুমি সাপোজ ধরো যে এটার অ্যান্সার এটা হবে, আমি দিয়ে দিলাম, নাও হইতে পারে। তো তুমি চাইলে কিন্তু এটা চেঞ্জ করতে পারবে না, অপশন একবারে। বৃত্ত ভরাট করলে কি হয় যে তুমি এটাকে আর মুছতে পারো না। তো একই রকম ভাবে তুমি সাপোজ ধরো এইভাবে তুমি এক্সাম দিলা, এবার তুমি প্রতিটা অপশন দাগাইলা, প্রতিটা অপশন দাগাবা, প্রতিটা অপশনে তুমি দাগাইলা। কারণ যেহেতু নেগেটিভ মার্কিং থাকতেছে না, তার মানে তুমি কিন্তু অবশ্যই সবই দাগাইতে পারো, তবে একটু পরে পরে দাগাবা। তো এইভাবে তুমি মনে করতে পুরোটা দিলা, দেওয়ার পরে শেষের দিকে তোমাকে বলবে সাবমিট করতে বলবে। অবশ্যই সাবমিট বাটনটা তাড়াতাড়ি ক্লিক করে দিও, এক্সাম শেষ হলে সাবমিট। তো তোমাকে কিছু এখানে অপেক্ষা করতে বলবে, তুমি এখান থেকে রেজাল্টটা দেখতে পারবে না। তো তোমার পরীক্ষা দেওয়া শেষ, ক্লোজ করে দিবা। এরপরে হচ্ছে ঠিক 8টার দিকে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে আমরা তোমাদেরকে তোমাদের রেজাল্টটা জানিয়ে দিব। তবে মজার ব্যাপার হচ্ছে যে যদি তুমি টপ 3 বা টপ 5 এর মধ্যে থাকো, তাহলে এই 7টা থেকে 8টার মধ্যে আমরা তোমাকে ফোন নাম্বারে কল করতে পারি, তোমার আমরা ছবি চাইতে পারি আমরা আমাদের গ্রুপে পাবলিশ করার জন্য। তো তার জন্য একটু অপেক্ষা করবা, ঠিক আছে? তো যারা টপ হবে তার আগে একটু ফোন কলটা পেয়ে যেতে পারো। তোমার পজিশন জানাবো না, কিন্তু আগে ভাই ফোন একটা কল প্রশ্ন, যারা এক্সাম দিবে কষ্ট করে, এরা কষ্ট করে এক্সাম দিলো, কেউ কেউ তো ফার্স্ট হবে, তাই না? হ্যাঁ। সো তাদের জন্য কোনো গিফট থাকবে না? আচ্ছা, আমরা এখন আমাদের গিফটের ইয়াটা দেখে নিই যে আসলে কারা গিফট পাচ্ছে। তো আমাদের প্রতিদিনের এক্সামে শনি সোম বুধে আমাদের যে এক্সাম থাকতেছে, তো সেই শনি সোম বুধে এক্সামের জন্য আমরা টপ 3কে আমাদের বন্দি পাঠশালার পক্ষ থেকে হচ্ছে ডায়েরি, এবং নার্সিং ড্রিমার্সের পক্ষ থেকে হচ্ছে টি শার্টটা আমরা আপাতত দিচ্ছি। তো ইনশাল্লাহ আমাদের যখন বই চলে আসবে তখন আমরা তোমাদেরকে বইগুলো গিফট করতে পারবো। বাট আপাতত আমাদের যেটা আমরা এখন বইয়ের কাজ করতেছি, আমাদের কোনো বই নাই আপাতত বর্তমানে। চলে আসলে আমরা সেগুলো তোমাদের গিফট আকারে দিয়ে দিতে পারবো। অনেকে তোমরা বলতেছিল যে ভাই আপনাদের কি কোনো পেইড কোর্স আসবে কিনা। আমাদের ডিসেম্বর পর্যন্ত আমরা হচ্ছে 2014 সাল থেকে 2023 সাল পর্যন্ত পুরো প্রশ্ন ব্যাংক সলভ করাবো, একদম টপিক ভিত্তিকভাবে, যেভাবে তোমরা বুঝতে পারো সেভাবে পড়ানো হবে। এবং জানুয়ারির দিকে আমরা একটা ক্র্যাশ কোর্স নিয়ে আসতে পারি, তবে আমরা এমনভাবেই ক্র্যাশ কোর্সটা নিয়ে আসবো যেন এখানে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা পড়তে পারে। এবং ওই প্রোগ্রামের প্রাইসটা আমরা এমনভাবে নির্ধারণ করব যেন তুমি প্রত্যন্ত অঞ্চলের হয়েও তুমি যেন আমাদের কোর্সে ইনরোল করতে পারো। আমরা সেরকমই একটা কোর্স ফি দিয়ে নিয়ে আসবো, তবে সেটা এখন না, সেটা জানুয়ারির দিকে আসবে। আমরা 2 মাস হাতে সময় নিয়ে আমরা এই প্রোগ্রামটা রান করব। তবে আমার কাছে মনে হয় ওই 2 মাসে আমরা যে ডেডিকেশনটা দিব তোমার নার্সিংয়ের প্রিপারেশনের জন্য একটা বেস্ট প্রিপারেশন হয়ে যাবে। সো এরপরে হচ্ছে আমরা আচ্ছা, আমরা হচ্ছে আমাদের এখন এক এক করে একটু টিচার ডাকবো। তো আমি প্রথমে হচ্ছে ডাকবো হচ্ছে শিরিনকে। থ্যাংক ইউ কাব্য ভাইয়া আবার আমাকে ডাকার জন্য। তো একটু আগেই যেহেতু তোমাদের সাথে আমার কথা হয়ে গেছে এবং পরিচয় পর্ব শেষ হয়েছে, তো এখন কিছু বেসিক জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করা যাক। ফার্স্ট অফ অল, আমরা যারা হচ্ছে মেডিকেলের প্রিপারেশন নিই বা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছি, তাদের কাছে কিন্তু সেকেন্ড অপশন হিসেবে আমরা সবসময় কি ঢাবির বি ইউনিটকে রাখি, এবং থার্ড অপশন হিসেবে তুমি যদি চাও তাহলে নার্সিংকে রাখতে পারো। মনে করো কোনো কারণে তুমি হচ্ছে বি ইউনিটে চান্স পেলে না, বা তোমার আদার্স কোনো ভার্সিটিতেও হলো না, তখন কি করতে পারবা? নার্সিং একটা অপশন। এর পাশাপাশি নার্সিংয়ে তোমার হচ্ছে নেগেটিভ মার্কিং নেই। নার্সিংয়ে নেগেটিভ মার্কিং না থাকার কারণে তোমার যে প্রশ্ন অ্যান্সারগুলো তুমি ভুল করতেছো বা যেগুলো হচ্ছে তোমার কারেক্ট হচ্ছে না, সেটার ইম্প্যাক্ট কিন্তু আর পড়তেছে না। তো তুমি খুব ইজিলি কিন্তু এখানে চান্স পেয়ে যেতে পারো। আর এই ক্ষেত্রে আমি যেই সাবজেক্টের মেন্টর হিসেবে থাকবো সেটা হচ্ছে বাংলা। তো বাংলার ক্ষেত্রে তোমাদেরকে একটু দেখাই স্লাইডগুলো, ওই যেখানে হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশনটা ছিল। আচ্ছা, মার্কস ডিস্ট্রিবিউশন তাই না? তো মার্ক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তোমরা কি দেখেছিলা যে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা মার্ক থাকে বা
আচ্ছা দেখো, বাংলায় থাকে 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক, গণিতে 10 মার্ক। এটা হচ্ছে বিএসসি ইন নার্সিং। ডিপ্লোমার ক্ষেত্রেও সেম আর কি, ডিপ্লোমার ক্ষেত্রে সেম। সেম, মোটামুটি সেম, শুধু হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে ওইখানে তোমার পদার্থবিজ্ঞান, তারপর বায়োলজি, তারপর আরও যেগুলো ছিল আর কি ওইগুলা। তো মেইন যেটা বলতে চাচ্ছিলাম এখানে, আমার বাংলার ক্ষেত্রে বিএসসিতে হচ্ছে তোমার 20 মার্ক থাকবে, একইভাবে ডিপ্লোমাতেও 20 মার্ক থাকবে। এবং এই 20 মার্ক তুমি কিন্তু চাইলে খুব সহজেই মানে গেইন করতে পারো। দেখো, ইংরেজি মোটামুটি অনেকের দুর্বলতা থাকে, আবার অনেকে ভালো। ম্যাথ, আমরা যারা হচ্ছে আর্টসের স্টুডেন্ট আছি তাদের, আমি না বাই দ্য ওয়ে, যারা হচ্ছে আর্টসের স্টুডেন্ট থাকে তাদের হচ্ছে একটা ভয়ের জায়গা বা ভীতির জায়গা ম্যাথ বলা চলে, কারণ তারা ম্যাথ পায় না বলেই কিন্তু সায়েন্স স্কিপ করে যায়। এর পাশাপাশি পদার্থ রসায়ন জীববিজ্ঞান এগুলো তো অনেকে ভালো, আবার অনেকে খারাপ। তো এই যে সাবজেক্টগুলো যেগুলো হচ্ছে তোমাদের হচ্ছে বিভাগীয় সাবজেক্ট, এইগুলো যদি আমি বাদ দেই তাহলে বাংলা এবং ইংলিশের মধ্যে তোমাদের বাংলায় মার্ক ক্যারি করাটা অনেক অনেক বেশি সহজ। বাংলায় কিছু স্পেসিফিক টপিক থাকে, যেই টপিকগুলো থেকে বারবার কোয়েশ্চেন রিপিট করা হয়। তো তুমি যদি বাংলার ক্ষেত্রে ওই স্পেসিফিক টপিকগুলো যেগুলো থেকে কোয়েশ্চেন রিপিট করতেছে বা কোয়েশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি আছে, তুমি যদি সেটা ভালো মতো পড়ো তাহলে খুব সহজেই তুমি বাংলায় 20-এর মধ্যে 20 ক্যারি করতে পারো, অথবা 15-16 অ্যাটলিস্ট পেতে পারো। এর পাশাপাশি বাংলা তোমার জন্য আরেকটা প্লাস পয়েন্ট, সেটা কি, মনে করো বাংলায় যে প্রশ্নগুলো থাকবে সেগুলো অধিকাংশই তোমার বারবার প্র্যাকটিস করা বা মুখস্থের বিষয়। তো তুমি যখন বাংলায় হচ্ছে ধরো ওইখানে যত সময় দেওয়া থাকবে, তুমি ধরো বাংলার জন্য তুমি 20 মিনিট টাইম অথবা 15 মিনিট টাইম তুমি ওইখানে ধরে রাখলা হাতে, যে তুমি 15 মিনিটের মধ্যে বাংলা কোয়েশ্চেন অ্যান্সার করবা। এখন তুমি যদি বাংলায় অনেক বেশি ভালো হও বা প্রো হও, বা তুমি যদি অনেক বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করো, তাহলে দেখবা তুমি 10 মিনিটের মধ্যে বাংলা কোয়েশ্চেন সলভ করতে পারতেছো। তার মানে বাংলায় তুমি খুব সহজেই কম সময়ের মধ্যে প্রশ্নের অ্যান্সার করতে পারতেছো। এখানে যদি তুমি 5 মিনিটও সেভ করো, তাহলে সেই 5 মিনিট তুমি এই দিকে যে তোমার মোটামুটি একটু কঠিন বা হচ্ছে একটু হার্ড টাইপের যে সাবজেক্টগুলো, যেমন পদার্থ রসায়ন গণিত, এগুলোতে দিতে পারবা। তার মানে বাংলার জন্য যে হচ্ছে তোমার একটা প্রপার গাইডলাইন বা হচ্ছে প্রপার একটা প্রিপারেশন নেওয়ার যে ব্যাপারটা আছে, সেটা যদি তুমি আমাদের সাথে থাকো, বা আমার সাথে মেইনলি যদি বাংলার ক্ষেত্রে আমার সাথে থাকো, আমি তোমাদেরকে এইটুকু ইনশিওরিটি দিতে পারি যে বাংলাতে তোমরা খুব সহজেই কম সময়ের মধ্যে অনেক ভালো কিছু করতে পারবা। আর যদি তুমি একটু বেশি সাহিত্যপ্রেমী হও বা হচ্ছে একটু বাংলার প্রতি তোমার অ্যাফেকশন থাকে, লাইক থাকে না অনেকেই যে বাংলা পড়তে ভালোবাসে, মানে বাংলার প্রতি একটা ভালোবাসা কাজ করে, যদি এমন হও তাহলে তোমার জন্য আরও সহজ হবে। তো বাংলার প্রস্তুতিটা আরও গোছানো হইতে নেওয়ার জন্য, বা অন্যান্য সব সাবজেক্টের প্রস্তুতি আরও গোছানো হইতে নেওয়ার জন্য তোমরা আমাদের সাথে থাকো, এবং দেখা হচ্ছে মঙ্গলবার থেকে। আল্লাহ হাফেজ। ওকে, তো অনেকে কমেন্ট করতেছে ক্লাস কি আসলে প্রাইভেট গ্রুপে হবে কিনা। প্রাইভেট ক্লাস হচ্ছে আমাদের নার্সিং ড্রিমার্স, আমাদের যে পেজটা সেই পেজ থেকে হবে। আচ্ছা, তো আমরা এক এক করে তোমাদের প্রতিটা টিচারের সাথে আবারও পরিচয় করে দিচ্ছি। তবে আমরা হচ্ছে একটু আখি আপুর কাছে আবার চলে যাব। তো তার আসলে কাজটা কি, তো সে আমাকে বলতেছিল সেদিন, চলে আসো, যে আসলে আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা এখানে নার্সিং সম্পর্কে অনেক কিছু জানে না। তো অলরেডি তোমরা হয়তো আমাদের এই পেজের মধ্যে নার্সিং ডিমার্স পেজে 2টা ভিডিও দেখেছো। তো এরকম আমরা আরও অনেক ভিডিও বানাবো, যেই ভিডিওগুলোর মাধ্যমে হচ্ছে বাংলাদেশের সকল শিক্ষার্থীরা হচ্ছে নার্সিং সম্পর্কে প্রপার একটা গাইডলাইন পেয়ে যাবে। একই সাথে কিন্তু সে মেন্টরও বলা যায়, সে সব কিছুই পড়াইতে পারে। বাট আমি যখন তাকে বলে তুমি কী পড়াবা, তখন সে বলছে আমি সাধারণ বিজ্ঞানটাই পড়াবো, তাই না? আচ্ছা, এখন তুমি একটু বলো যে তুমি আসলে শিক্ষার্থীদের সাথে কিভাবে যুক্ত থাকবে এবং শিক্ষার্থীরা তোমার কাছে কিভাবে উপকৃত হবে। ধন্যবাদ কাব্য ভাইয়া। তো আমি প্রথমেই থ্যাঙ্কসটা দিব কাব্য ভাইয়াকে, যে এত ভালো একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আমাদের আসলে প্রচুর স্টুডেন্ট আছে যারা আমরা নার্সিংয়ে আসতে চাই, নার্সিং এক্সাম দিতে চাই, কিন্তু আমরা আসলে জানি না মানে কিভাবে কি করব, বিষয়টা আমরা ঠিকমতো জানি না। শুধু টপিকটা জানি যে নার্সিং একটা বিষয় আছে, একটা সাবজেক্ট আছে, এটাতে ভর্তি হতে পারি। তো ভাইয়া যখন এই প্ল্যাটফর্মে তোমাদের জন্য নিয়ে আসছে নার্সিং ড্রিমার্স, তো তোমাদেরও আমি বলবো যে ভাইয়াকে অনেক থ্যাঙ্কস দেওয়া দরকার, যে তোমরা আসলে এত ধামাকাদার কিছু পাইতে যাচ্ছ এটার মাধ্যমে, যেটা আমি মনে করি আমি যদি পাইতাম তাহলে হয়তো আমি মানে আরও আগেই নার্সিংয়ে চলে আসার চেষ্টা করতাম। তো এবারে আমি আমার পরিচয়টা দিই। তোমাদের সাথে একবার আমার অলরেডি কথা হয়েছে। আমি হচ্ছি ঢাকা নার্সিং কলেজ থেকে, আমার নাম আখি আক্তার। তো তোমাদের এখানে একটা কনফিউশন আছে যে আপু আরও একজন আখি আপু আছে। তো তোমাদেরকে বলি, আমাদের চোখ কয়টা বলো তো? 2টা, তাই না? তো একটা চোখ থাকলে আসলে একটু মানে ইনকমপ্লিট থাকে বিষয়টা। তো এই জন্য আমরা 2জন আখি আপুই তোমাদের সাথে আছি, ঠিক আছে? তো তোমাদেরকে পূর্ণতা দিতে আমরা 2জনই তোমাদের সাথে আছি। তো উনি হচ্ছে আমার সিনিয়র আপু, আর তোমরা আমাকে জুনিয়র আখি আপু বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এবারে আসি যে আমার কাজটা তোমাদেরকে নিয়ে কি হবে, তোমাদের সাথে কি কাজ হবে। তো
তোমাদের জন্য একটা ব্লেসিং যে তোমরা এত অ্যাট্রাকটিভ একটা টিচার প্যানেল পাচ্ছ, তাই না? তো তোমরা যখন এই টিচারদের ক্লাস পড়বা সেটা তো আছেই, তার পাশাপাশি আরও বিভিন্ন প্রশ্ন থাকে যে আপু পরীক্ষায় কিভাবে পড়লে কি ভালো হয়, বা নার্সিং সম্পর্কিত, যেমন আপু ছেলেরা কতজন পরীক্ষা দিতে পারবে, বা ছেলেরা পরীক্ষা দিতে পারে কিনা, আমি বিএসসি দিতে পারবো কিনা, এই রকম তোমাদের যত টুকিটাকি সমস্যা আছে তার সমাধান পাবা তোমরা এই জুনিয়র আখি আপুর কাছে, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদেরকে এখানে একটা কথা বলি যে শুধু দেখলাম যে পড়াচ্ছে ভাইয়ারা তো পড়ে নার্সিংয়ে চলে গেলাম, এটাই কিন্তু না। তো নার্সিংয়ে আসার পর তোমার জন্য কি অপরচুনিটিস আছে, বা তুমি নার্সিংয়ে কেন আসবে, তোমার কেন আসা দরকার? তো প্রথমেই বলি, এটা একটা নোবেল প্রফেশন নার্সিং। তুমি যখন হসপিটালে একটা পেশেন্টের কাছে যাবা, তুমি জাস্ট একটু কথা বলবা সালাম দিয়ে যে কেমন আছেন, তাতেই উনি তোমার মাথায় যে হাত বুলিয়ে যে দোয়াটা দিবে, মানে তোমার নিজেরই চোখের পানি চলে আসবে যে আমি মানুষের এত কাছে যেতে পারি। তো মানুষের এত কাছে যাওয়ার, এত মানে তাদের সাথে মিশে গিয়ে তাদের সাথে কাজ করার, তাদের সেবা করার মতো একটা নোবেল প্রফেশনে তুমি আসতে যাচ্ছ। তো তোমাদের এই আসার পথটা সহজ করে দিতে অবশ্যই আমরা আছি, আর আমাদের টিচার প্যানেল তো আছেই। তো তোমাদেরকে বলবো, তোমরা অনেকেই বলতেছো যে কোর্স ফি কত, তো তোমাদের জন্য বলি আসলে এটা প্রথমে তোমাদের জন্য আমরা ফ্রি এক্সাম এবং ক্লাসের ব্যবস্থা করতে যাচ্ছি। তো তোমরা এই ফ্রি ক্লাস এবং এক্সামগুলো রেগুলার দিবে আমি আশা করি। তোমাদের যাদের যাদের স্বপ্ন আছে নার্সিংয়ে আসা, নার্সিংকে প্রফেশন হিসেবে নেয়া, তোমাদের সবাইকে ওয়েলকাম নার্সিং ড্রিমার্স পেজে। ইনশাআল্লাহ তোমরা যারা আজকে আমার লাইভ দেখতেছো, তোমাদের মধ্যে থেকে যেন আমি আমার জুনিয়র পাই। তোমরা আজকে যারা আমাকে লাইভে সালাম দিচ্ছ, আসসালামু আলাইকুম আপু, তোমাদের সালামটা তোলা থাকুক, আমি ক্যাম্পাসে তোমাদের কাছ থেকে সালামের উত্তর দিব ওয়ালাইকুম আসসালাম আপু বলে, ঠিক আছে? তো ইনশাআল্লাহ আজকে যারা যারা আছে তাদের মধ্যে যেন সবাইকে আমি আমার বিএসসিতে যারা আসতে চাও সবাইকে যেন জুনিয়র হিসেবে পাই। এছাড়া আমাদের ঢাকা নার্সিং কলেজে কিন্তু ডিপ্লোমা ইন মিডওয়াইফারি নামের আরেকটা কোর্সও আছে। তো তোমরা যারা ঢাকা নার্সিং কলেজ যাদের ড্রিম, তারা বিএসসি নার্সিং অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি দুটো কোর্স দিয়ে ঢাকা নার্সিং কলেজে আসতে পারো। শুধু ঢাকা নার্সিং কলেজ না, তোমাদেরকে আমরা আসন বিন্যাস দেখিয়েছি যে কোথায় কীরকম সিট সংখ্যা আছে। এরকম ঢাকার মধ্যে আরও অনেক কলেজ আছে, বিএসসি আরও বেশ কিছু কলেজ আছে। তো এরকম তোমাদের যাদের স্বপ্ন আছে তাদের জন্য এতগুলো অপশন আছে। তাহলে তোমাদের কি দরকার এবার? দেখো, তোমাদের জন্য আমরা কিন্তু রেডি, বললাম যে আমরা লাইভ শুরু করার আগে আধা ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছি। তাহলে তোমাদের জন্য তোমরা দেখো এই টিচার প্যানেল তোমাদেরকে কি দেওয়ার জন্য প্রস্তুত, তারা আধা ঘন্টা আগে থেকে তোমাদের জন্য রেডি। তাহলে তোমরাই ভেবে দেখো যে তোমরা আসলে কি পেতে যাচ্ছ। তো ইনশাআল্লাহ খুব ভালো কিছু পাবে তোমরা যদি নার্সিং ড্রিমার্স পেজের সঙ্গে থাকো। তো আমি বলবো শুরুতে আমাদের যেই ফ্রি ক্লাসগুলো আছে এবং এক্সামগুলো আছে, তো এক্সামের পর যদি তুমি ফার্স্ট হও তাহলে তোমার জন্য আকর্ষণীয় গিফট থাকছেই, আর এটা তোমাকে আরও ইন্সপিরেশন বেশি দিবে, সেটা আছো। আর আমাদের কোর্স সম্পর্কিত আগে তোমরা এটা পড়ো, ফ্রি ক্লাস করো, পরে তোমরা জানতে পারবা। আচ্ছা, অনেক স্টুডেন্ট একটা প্রশ্ন ছিল, আমি এটা করিনি, যে সরকারি নার্সিংয়ে যদি চান্স পেতে চায় বিএসসি থেকে, তাহলে আসলে তার কাটমার্কটা কত হওয়া উচিত? ওকে, তোমার যদি 50 থাকে, এসএসসি এবং এসএসসির পয়েন্ট মিলিয়ে 50 থাকে, এরপর তুমি যদি 100 এর মধ্যে 75 পাও, 75 প্লাস, তাহলে ইনশাল্লাহ তোমার সরকারিতে চান্স হয়ে যাবে। আর যদি ঢাকা নার্সিং কলেজে? আর যদি ঢাকা নার্সিং কলেজ স্বপ্ন হয় 80 প্লাস। আচ্ছা, তার মানে বুঝতেই পারতেছো অনেক বেশি পড়াশোনা করতে হবে এবং তোমার পড়াশোনার অনেক গোছানো ওয়েতে হতে হবে। এবং শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, নিজের পজিশনটাকে যাচাই করতে হবে। শুধুমাত্র নার্সিংয়ে গিয়ে যাচাই করলে হবে না, অবশ্যই তোমাকে আমাদের যে এক্সামগুলো হবে সেগুলোর মাধ্যমে তুমি তোমার নিজের পজিশনটা যাচাই করে নেবে। শুধু তুমি না, তোমার ফ্রেন্ডদেরকে অবশ্যই এক্সাম দিতে বলবে, তাহলে সবার মধ্যে তোমার পজিশনটা কীরকম হতে পারে তাকে তুমি আমাদের নার্সিং ড্রিমার্সের যে লাইভ এক্সামগুলো হবে সেগুলো থেকে তুমি জেনে যেতে পারবে, ঠিক আছে? ওকে, তো তোমাদের বহুল আকাঙ্ক্ষিত যে রুটিনটা ছিল সেই রুটিনটা আমরা এখন পাবলিশ করতে যাব, এবং আমরা ডেকে নিব হচ্ছে মানিককে এবং সাকলাইনকে, যে আমাদের ক্লাসের রুটিনটা দিবে। শুধু এক্সামের রুটিনটা না, আগে ক্লাসের রুটিনটা তারা পাবলিশ করবে, তারপর হচ্ছে এক্সামের রুটিনটা আমাদের দেবাশিস এবং হচ্ছে নূর। আচ্ছা, তোমাদের হচ্ছে আমরা একদম পুরো জিনিসটা তোমরা একটু মাথায় রাখো যে আমরা আসলে ক্লাসগুলো কিভাবে করব। হ্যাঁ, আমাদের এই পুরো সিরিজটার আমরা আপাতত এখানে হচ্ছে 30 নভেম্বর পর্যন্ত তোমাদের রুটিন দিয়েছি। তবে এই রুটিন শেষ হওয়ার আগে আমরা আবার দ্বিতীয় ফেজের রুটিন আমরা আবার দিব। আমাদের প্রতিটা ক্লাস হবে হচ্ছে আমাদের নার্সিং ড্রিমার্স পেজের মধ্যে সন্ধ্যা ঠিক 6:30। এই তার টাইমটা মনে রাখবা, আমাদের ক্লাস একেবারে টাইমলি শুরু হবে, কোনো 5 মিনিট পরে 10 মিনিট পরে এরকমটা না। আর আমরা মূলত হচ্ছে এই টাইমটার মধ্যে তোমাদেরকে মূলত কি দরকার, আমি যখন একটা বিষয় প্রস্তুতি নিচ্ছি, বিগত বছরে এখানে কি ধরনের প্রশ্ন আসছে, হ্যাঁ, আমি যদি একটা প্রশ্নের প্যাটার্ন বুঝি তাহলে ওই জিনিসটা আমার সলভ করতে সহজ হয়। সেজন্য আমরা 2023-24 সেশনের প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন সলভ দিয়ে আমরা এই সিরিজটা শুরু করব।
এখন অনেকেই মনে করে সাকলাইন যে প্রশ্ন সলভ মানে কি, তাহলে তো ভাই ব্যাপারটা হচ্ছে প্রশ্ন থাকলো আমরা টিক মার্ক করে আসবো, এই ব্যাপারটাকে তুমি আসলে ওকে, কিভাবে বলতেছো? আমি একটু তোমাদের অ্যাড করি এখানে যে আসলে প্রশ্ন সলভ মানে আসলে যে তুমি একটা বছরে ধরো 23-24 সেশন হচ্ছে তোমার জিকেতে 25টা কোশ্চেন আসছে, তুমি তো চাইলে সেটা আসলে বাসায় নিজে পড়ে নিতে পারো। এইখানে আসলে কোশ্চেন সলভ ক্লাসের কি দরকার? হ্যাঁ দরকার, আসলে যারা এক্সপিরিয়েন্স, যেমন আমাদের জিকে ক্লাস নেবে ফারিয়া আপু, তোমাকে শুধু ওই কোশ্চেনটাই সলভ করে দেখাবে, ব্যাপারটা এরকম না। আপু তোমাকে ওইটার ব্যাকগ্রাউন্ড বলবে, ওইটা আসলে মানে 4টা অপশন তোমাকে বিশ্লেষণ করে বুঝাবে, এবং তুমি যদি ব্যাখ্যাগুলো ভালো মতো ক্লিয়ারলি তোমার নলেজে থাকে, তাহলে দেখবা যে তুমি আসলে ওইখান থেকে কমন পেয়ে যাচ্ছ। এবং আমি এইটুকু তোমাদের ইনশিওর করতে পারি যে আসলে তুমি যদি 20 থেকে 25 বছরের কোশ্চেন তুমি যদি সলভ করে যেতে পারো, তুমি সেইখান থেকে অ্যাটলিস্ট 30% কোশ্চেন কমন পাবা। ঠিক আছে? তো এই যে 100 মার্ক, অর্থাৎ তুমি যদি হচ্ছে পুরা কোশ্চেনগুলো ব্যাখ্যা সহকারে তুমি যদি সলভ করে যেতে পারো, তাহলে কিন্তু তুমি 30% কোশ্চেন কমন পাবে, এটা বলাই যায়। ঠিক আছে? সো আমাদের ক্লাসগুলো যে খালি কোশ্চেন, 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গ বা ঘ, এরকম না কিন্তু আসলে সেগুলাকে ব্যাখ্যা করে খুব সুন্দর মতো তোমাদেরকে মাথায় গেঁথে দেওয়া হবে। এবং আমি আরেকটু অ্যাড করি, ম্যাথের ক্ষেত্রে যে কোশ্চেন ব্যাংক সলভ মানে হচ্ছে আসলে ধরো প্রত্যেক বছর হচ্ছে 10টা করে কোশ্চেন হয়, তো সেক্ষেত্রে 10টা কোশ্চেন সলভ করা মানে কিন্তু 10টা টাইপের কোশ্চেন সলভ করা। ঠিক আছে? আমি যখন একটা কোশ্চেন সলভ করব, আমি কিন্তু তখন সেইটা ওই টাইপের, ওই ম্যাথটা যেই টাইপের সেই টাইপের কিন্তু সমস্ত বেসিক আলোচনা করে নিব। তো যেটা হবে, ওই টাইপের অন্য কোনো ম্যাথ দেখলে তুমি নিজেই সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে? এবং আমরা যদি 5টা বছরের ম্যাথ কোশ্চেন সলভ করতে পারি, তাহলে দেখবা যে তোমার ম্যাথের প্রিপারেশন অলরেডি 30 বা 40% ডান। এবং শুধুমাত্র ম্যাথের ক্ষেত্রে না, সব সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এগুলা আসলে ওয়ার্ক করবে। ওকে, সাকলাইন ভাই তোমাদের বুঝাই দিল যে আমাদের আসলে প্রশ্ন সলভ ক্লাসটা শুধু টিক মার্ক করা ওইরকম কোনো ক্লাস না, এটা খুবই অ্যানালিটিক্যাল ক্লাস। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন আমরা যখন আলোচনা করব, ইংলিশের ধরো 4টা অপশন, কোন অপশনটা সঠিক আর বাকিগুলো ভুল হলো কেন, ওই জিনিসটা যখন তুমি বুঝতে পারবা, তখনই তোমার প্রিপারেশনটা খুব মজবুত হবে। যে উত্তর কেন সেটা হলো না, হয় আমি এটা স্ট্রাকচার দিয়ে বুঝলাম, তো বাকিগুলো যখন এই বাকি 3টা ভুল, এই 3টা ভুলের জন্য 3টা কিন্তু আলাদা আলাদা এক্সপ্লেনেশন থাকে যে 3টা ভুল হওয়ার কারণটা কি। সো আমরা ওই কাজটাই করব। তোমরা একটু রুটিনটা যদি দেখে নাও, আমাদের প্রথম লেকচার হচ্ছে জিকে লেকচার দিয়ে শুরু হবে আমাদের 19শে নভেম্বর, অর্থাৎ এই যে কালকের পরের দিন মঙ্গলবার। আমাদের 21শে নভেম্বর ক্লাস হবে ইংরেজি, এটা আমি নিব ক্লাস। তারপরে 24 নভেম্বর রবিবার হচ্ছে তোমাদের সাকলাইন বেয়া গণিত ক্লাস নিবে, প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস। তারপরে হচ্ছে 26 তারিখ আছে আমাদের বাংলা ক্লাস, তোমাদের শিরিরাপু নিবে। 28 তারিখ হচ্ছে আমাদের সাধারণ বিজ্ঞান ক্লাস। আর আমাদের 29 তারিখ একটা স্পেশাল ক্লাস নেবে তোমাদের আখি আপু। অর্থাৎ তোমাদের যে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হয়, বিভিন্ন জিনিস তোমরা বুঝতে পারো না, বা আপু কত মার্কে কোন কলেজ আসবে, এই সব কিছু নিয়ে একটা আস্ক ইওর মেন্টর, ওই সাজেশন টাইপের একটা ক্লাস নেবে হচ্ছে তোমাদের আখি আপু। তার মানে আমরা এই মাসের মধ্যে আমাদের যেই কয়েকটা রবি মঙ্গল বৃহস্পতিবার পাচ্ছি, সেগুলোর সাজেশন কিন্তু পুরো আমরা ক্লাসের রুটিনটা আজকে দিয়ে দিলাম। ঠিক আছে? ওকে, আমরা এখন একটু এক্সামের রুটিনটা একটু দেখে নেব। তোমাদের নূর ভাইয়া এবং দেবাশিস ভাইয়া আসবে। আচ্ছা, পরেরটা। ওকে, বেসিক্যালি তোমরা তো দেখলা যে কার কার ক্লাস এখানে তোমরা হচ্ছে করবা। ক্লাসগুলো শুধুমাত্র করলে কি হবে? ডেফিনেটলি না। তোমার ক্লাসগুলোর উপর তোমার প্রস্তুতিটা তুমি কেমন নিলাই, যে ক্লাসটা শিখে কি কি শিখলা, এটার একটা পরীক্ষা কি দিতে হবে? ডেফিনেটলি, অবশ্যই পরীক্ষা দিতে হবে। এই যে দেখো, তুমি নর্মালি যখন কোনো একটা ক্লাস করো, কতটুকু মনোযোগ দিয়ে করো, কতটুকু সিরিয়াসভাবে করো, এই ক্লাসটাকে যাচাই করতে হবে না? ডেফিনেটলি যাচাই করতে হবে। এই যাচাই করার জন্য আমাদের সব থেকে স্পেশাল যেটা থাকবে সেটা হচ্ছে এক্সাম ব্যাচ। এবং এইটার টাইমটাও কিন্তু কাব্য ভাই একদম বলে দিছে যে তুমি তোমার সিরিয়াসনেসটা কতটুকু ইমপ্রুভ রাখার জন্য 6:30 থেকে 7টা পর্যন্ত, এর বাইরে তুমি আর দিতে পারবা না। তাহলে বুঝতে পারতেছো ক্লাস করাটা কতটা ইম্পর্টেন্ট, এবং তার সাথে এক্সাম দেওয়াটাও ততটা ইম্পর্টেন্ট, তাই না দেবাশিস? আসলে অ্যাডমিশন টাইমটা, এটা সময়টাতে আমরা আসলে একটু দোদুল্যমান অবস্থায় থাকি যে কি হবে কি না হবে। তো এই সময় তোমার আসলে যেটা প্রয়োজন, একটু ইনোভেটিভ ওয়েতে তোমাকে কেউ বুঝাই দিবে, গুছাই দিবে, এটাই তোমার প্রয়োজন। কিন্তু তুমি ইনোভেটিভ ওয়েতে নিতে পারতেছো কিনা, তুমি পরীক্ষার হলের যে প্রেশার সেটা বাসায় বসে মেনটেন করতে পারতেছো কিনা, এবং টাইমিংটা মেনটেন করতে পারতেছো কিনা, এইটার বোঝার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম দেওয়া। ওই একই কোশ্চেন তোমাকে যদি 24 ঘন্টা সময় দেওয়া হয়, তুমি ঠিকই ম্যানেজ করে আসতে পারবা। কিন্তু একই কোশ্চেন তোমাকে যদি 20 মিনিট সময় দেওয়া হয়, তাহলে টাইম ম্যানেজমেন্টটা কীভাবে করবা? তার জন্য কিন্তু এই পরীক্ষাটা, এর কোনো বিকল্পই নেই। তো দেখো একটু ভালো করে, আমরা যদি একটু আগের স্লাইডটা দেখি, আমাদের জিকে ক্লাসটা কত তারিখে?
19 তারিখে। তাহলে জিকে ক্লাসটা 19 তারিখে নিয়ে 19 তারিখ রাত এবং 20 তারিখ সকালে তুমি এটার প্রিপারেশন নিয়ে তুমি জিকের পরীক্ষাটা কবে দিয়ে ফেলবা? 20 তারিখ। এইভাবে তুমি যেদিন যে ক্লাসটা হবে তুমি আগেরটা দেখো, মানিক ভাইয়ের ক্লাসটা কবে? 21 তারিখ। তাহলে মানিক ভাইয়ের পরীক্ষাটা কবে হবে দেখি তো। মানিক ভাইয়ের একটু পিছনে, কারণ আমাদের শনি হ্যাঁ। সম্বুধ মিলানোর জন্য কিন্তু এটা 23 তারিখ। ও আচ্ছা Okay, আচ্ছা, okay. শনি সম্বুধ, অর্থাৎ শনি সম্বুধ এবং রবি মঙ্গল বৃহস্পতি একটা ফেজে হচ্ছে আমাদের ক্লাসগুলা এবং আরেকটা ফেজে হচ্ছে আমাদের পরীক্ষাগুলা। সো তুমি কিন্তু ক্লাস শেষে তোমার প্রিপারেশন নেওয়ার জন্য এনাফ সময় পাচ্ছ, সেভাবেই তোমার এই রুটিনটা সাজানো হয়েছে। তো আশা করি তোমাদের নিরাশ হবে না, তোমরা নিরাশ হবে না এরকম পরীক্ষা দিয়ে। যদি আমি একটু তোমাদেরকে বলি, ফার্স্ট হওয়ার টার্গেট রাখতে হবে, ইটস ওকে। ধরো তোমার 50টা সিট, তুমি প্রথমেই ফার্স্ট হওয়ার টার্গেটটা রাখো না। আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, তুমি চেষ্টা করো আমি 50তম হব, ঠিক আছে? তুমি 50তম হওয়া মানে হচ্ছে তুমি তোমার একটা সিট কনফার্ম করে ফেলেছো, শেষ। সিটটা কনফার্ম করার পরে এবার আগাও, আমি এবার আরেকটু প্রিপারেশন নেবো, 49তম হলাম, আরেকটু প্রিপারেশন নেবো, 48তম হলাম। এইভাবে তুমি একে আসো, এক থেকে যাও না, তাহলে কিন্তু আসলে হয়ে উঠবে না বিষয়টা। আগে চেষ্টা করো একটা সিট কনফার্ম করা, তারপর সিটটাকে একটু আগায় আনো। তো এতটুকুই হচ্ছে আমাদের কথা ছিল। কাবু ভাই আপনি কি একটু আসবেন? ওকে, যারা এক্সাম দিবে তাদের জন্য কিছু থাকে? আচ্ছা হ্যাঁ, এক্সামে গিফটের কথা আমি বলে দিয়েছি তোমাদেরকে অলরেডি, যে শুধুমাত্র তোমাদেরকে একটু মোটিভেশন দেওয়ার জন্য, তোমাদের একটু মোটিভেটেড রাখার জন্য আমরা কিন্তু এক্সামের জন্য গিফট রাখতেছি প্রতিটা এক্সামের টপ 3কে। তোমরা বলতে পারো ভাইয়া একটু বাড়ান না, এটা বাড়াবো না, কারণ হচ্ছে দেখো যে আমরা কিন্তু সপ্তাহে 3টা এক্সাম নিচ্ছি। সো সপ্তাহে 3টা এক্সাম মানে কিন্তু আমরা 9 জনকে দিচ্ছি। সো এইভাবে কিন্তু বলা যায় যে সপ্তাহে একটা এক্সাম হওয়া যাওয়ার কথা, সপ্তাহে 3টা এক্সাম আমরা কিন্তু 9 জনকে এখানে নিতে পারতেছি। সো আমার কাছে মনে হয় যে তুমি টপ 3-র মধ্যে আসার চেষ্টা করো। যে প্রথমবারে তুমি যেটা দেবাশিস বলো, তুমি হইতে পারো না, সমস্যা নেই, তোমার মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, সেই আকাঙ্ক্ষা থেকে তুমি টপ 3-র মধ্যে কোনো না কোনো এক সময় চলে আসবা। এবং আমরা এটা চাই যে আমাদের কাছে নতুন মুখগুলো আসুক, যেন আমরা বুঝতে পারি যে ঠিক আছে তুমি আসলে কষ্ট করে হোক বা তুমি অনেক পরিশ্রম করে হোক বা তুমি অনেক সিনসিয়ারলি থেকে তুমি হচ্ছে সামনের দিকে এগিয়েছো। তা আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা রেজাল্টেরই কিন্তু ডাটাবেস থাকবে। সো আমরা কিন্তু সেখান থেকেও দেখতে পারবো যে একটা স্টুডেন্ট আসলে কতটুকু হার্ডওয়ার্ক করে সে পেছন থেকে সামনের দিকে এসেছে। সো আমরা মনে করি যে আমাদের যে লাইভ ক্লাসগুলো হবে এবং আমাদের যে এক্সামগুলো হবে সেগুলোর মাধ্যমে তুমি তোমার নার্সিংয়ের একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। কারণ একটু আগে তোমাদের মানিক ভাইয়া বললো, তোমাদের সাকলাইন ভাইয়া বললো যে আমরা কিন্তু শুধুমাত্র প্রশ্ন সলভ করাবো না, যে একটা প্রশ্ন আছে আমরা যা ওটা উত্তর দিচ্ছি, এটা কখনোই হবে না আমাদের ক্লাসগুলোতে। আমরা অবশ্যই সেটার ব্যাখ্যা দিব এবং সেই যে প্রশ্নগুলো রং থাকতেছে অপশনে সেগুলোর আমরা ব্যাখ্যা দেবো যে কেন হচ্ছে না। যদি সিমিলার কিছু থাকে আমরা অবশ্যই ব্যাখ্যা দিব। সো বুঝতে পারতেছো যে এই নার্সিং ড্রিমার্স যে প্রজেক্টটা আমাদের, তোমার যদি কোনো ড্রিম থাকে তাহলে তুমি সেটাকে বাস্তবে রূপান্তরিত করতে পারবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের টোটাল, আমাদের কি বলা যায় যে তোমার তথ্য কণিকা প্লাস হচ্ছে আমাদের লাইভ ক্লাস এবং হচ্ছে লাইভ এক্সাম। তো আমার কাছে মনে হয় তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো লাইভ ক্লাসের রুটিনটা, যদিও আমরা আমাদের গ্রুপে এবং পেজের মধ্যে আমরা এগুলো আপলোড দিয়ে দিব। আর আরেকটা কথা বলে নিই যে আমাদের একটা ক্লাস নার্সিং ড্রিমার্স পেজে হয়ে যাওয়ার পরে সেই ক্লাসটা কিন্তু আমরা সাথে সাথে ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। তোমরা ইউটিউবে গেলে নার্সিং ড্রিমার্স দিয়ে সার্চ দিলে তোমরা একটা ইউটিউব চ্যানেল পেয়ে যাবে, সেটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। কেননা এখান থেকে আমরা যখন ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে দেবো, তুমি কিন্তু যে কোনো মুহূর্তে সেখানে গিয়ে স্পিড বাড়িয়ে হোক কমিয়ে হোক, রেজুলেশন কমায় বাড়ায়, তুমি কিন্তু খুব ইজিলি সেই ক্লাসগুলো দেখতে পারবে। আর যদি তোমার কোনো কারণে কোনো ক্লাস মিস হয়ে যায়, তুমি পেজ থেকেও দেখতে পারবে অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারবে। সো আমার কাছে মনে হয় যে এই ক্লাস বলো বা এক্সাম বলো, এগুলো তুমি খুব সুন্দর হইতে আমাদের সাথে করতে পারবে। ওকে, যদি একসাথে 10 জন ফুল মার্ক পায়, একজন লিখছে যে ভাই যদি 10 জন যদি একসাথে ফুল মার্কস পায়, আমাদের ওয়েবসাইটটা আসলে এভাবে সিস্টেম করা আছে যে যে একটু কম সময় নিবে তাকেই ফার্স্ট দেখাবে, যে একটু বেশি সময় নেবে তাকে সেকেন্ড, এভাবে থার্ড র্যাঙ্কিং করবে। তো আমাদের ওয়েবসাইটে এটা আসলে করা আছে যে যদি একই নাম্বার অনেকে পায় তাহলে অবশ্যই এখানে সময়টা দেখা হবে। বুঝতে পেরেছ? আর একটা জিনিস মনে রাখিও যে তুমি এক্সামটা এখানে অবশ্যই সততার সাথে দিবে। এবং আমরা যদি এখানে 30 মিনিট সময় রাখতেছি, তো আমার কাছে মনে হয় না কোনো একজন স্টুডেন্ট এই 25টা MCQ স্ক্রিনশট নিয়ে সে অন্য জায়গায় সার্চ দিয়ে এই 30 মিনিটের মধ্যে সাবমিট করতে পারবে। সেটা কখনোই হবে না। আমার কাছে মনে হয় এই 30 মিনিট সময় দেওয়াতে আমরা যারা আসলেই মেধাবী এবং যারা আসলে সিনসিয়ার স্টুডেন্ট তারা অবশ্যই এখানে টপ 3 এর মধ্যে চলে আসবে বা টপ 10 এর মধ্যে চলে আসবে। আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর রেজাল্ট হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে আমরা সাবমিট করব, তবে টপ 3কে আমরা একটু হাইলাইট করে দেখাবো। তো আমরা চাই যে ওই জায়গাটাতে তুমি পরিশ্রমের মাধ্যমে তুমি এখানে চলে এসো। এই তো
আর তোমাদের হয়তোবা আরও অনেক প্রশ্ন থাকতে পারে, তো আমরা ডিএনসি ঢাকা নার্সিং কলেজ থেকে আমরা যাদেরকে নিয়ে এসেছি তারা রেগুলার ভিডিও দেওয়ার মাধ্যমে তোমাদের সকল ধরনের যে প্রশ্ন আছে সেগুলো তোমরা উত্তর পেয়ে যাবে। বাট একটাই কথা দিতে হবে, তোমরা নিজেরা ক্লাস করবে, নিজেরা এক্সাম দেবে, এবং তোমার যে বন্ধু থাকবে বা তোমার যে ফ্রেন্ড সার্কেল থাকবে যাদেরও টার্গেট হচ্ছে নার্সিং, তাদের কাছে কিন্তু অবশ্যই এই প্রজেক্টটির কথা তোমরা জানাতে ভুলবে না। ওকে, তো আমরা শেষবারের মতো সবাই একবার ফ্রেমে চলে আসি। আচ্ছা, তো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমরা সবাই চলে আসার পরে। ফ্রেমটা একটু বড় করে দিই। আরিয়াপুকে সামনে দাও, বাকি দুজন কই গেছে? আচ্ছা, তো আমাদের আরো বাকি দুজন আসতেছে। আপু, শেষের দিকে আপনি কিছু বলবেন কিনা? আচ্ছা, আমি আরেকটা কথা বলতে চাই যে এখানে অনেকেই, বেশিরভাগ মেয়েরাই কমেন্ট করতেছে, ছেলেরাও কমেন্ট করতেছে। তো অনেকেই জানে না বা অনেকেই জানে না, সেটা হচ্ছে কি যে আমরা জানি যে নার্সিংয়ে আসলে মেয়েদের মানে বেশি সিট, এখন এখানে ছেলেরা সংখ্যালঘু। এখানে আমরা মেয়েরা সংখ্যালঘু, কিন্তু ওখানে আবার ছেলেরা সংখ্যালঘু। হ্যাঁ, 10% থাকে। তো 10%ও কিন্তু খারাপ না, 10%ও অনেক। সো অনেকেই যারা ছেলেরা বলতেছি, ছেলেদের উদ্দেশ্যে, যে যাদের জিপিএ কম, অনেকে আমাদের এখানে আছে স্টুডেন্ট যারা জিপিএ কম, তারা নার্সিং বা ডিপ্লোমার জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো, তাহলে তোমরা কিন্তু একটা সরকারি জায়গায় আমার কাছে মনে হয় যে চান্স পাবা। হ্যাঁ, সো যে শুধু যে ঢাকা ভার্সিটি বা আমাদের সব বলি যেগুলো আমাদের বড় বড় আমাদের যে পাবলিক ইউনিভার্সিটি আছে ওগুলা বাদে তোমার যদি এরকমও আছে যে আমাদের সায়েন্সের স্টুডেন্ট অনেকে যে 8 পাও না, এখন তুমি 7 পাইছো, তাহলে তুমি কিন্তু দিতে পারতেছো না পরীক্ষা, তখন তুমি এখানে আসো, প্রিপারেশন নাও। তুমি জিকে, বাংলা, ইংলিশ, আজকে আমার যেগুলো দেখাইলাম যে কী কী থাকে, তুমি এটার প্রিপারেশন আমার মনে হয় তুমি তোমার এই জিপিএ কম জিপিএ দিয়েও কিন্তু তুমি এখানে, বা ডিপ্লোমাতে কিন্তু আমাদের সিট বেশি, তো তুমি এখানে যে প্রিপারেশন নাও, তুমি একটু ভালো প্রিপারেশন নাও, কারণ এখনও সময় আছে, আমি বারবার বলতেছি এখনও সময় আছে, একটু ভালো প্রিপারেশন নাও, আমার ইনশাল্লাহ মনে হয় যে তোমাদের কি একটা পাবলিকে হয়ে যাবে। ওকে, তো তোমাদের যে ড্রিম যে টিচার্স প্যানেলটা আছে, তো তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, এবং আজকের এই লাইভ সেশনটি তোমার কতটুকু তোমার আসলে স্বপ্ন পূরণে হোক বা তোমাকে তথ্য জানাতে সক্ষম হয়েছে তার একটা মতবাদ তুমি হচ্ছে আমাদের নার্সিং ড্রিমার্স গ্রুপে জানাতে পারো, এবং তোমার ফ্রেন্ডদেরকে অবশ্যই জানাবে। তো একটা স্ক্রিনশট নিয়ে রাখে তো, এবং আজকের এই সেশনটি তোমাকে কতটুকু উপকৃত করেছে তা জানিয়ে নার্সিং ড্রিমার্স গ্রুপে একটা পোস্ট করে দিও। এবং তোমাদের সাথে আমাদের রেগুলার ক্লাসে দেখা হবে রবি, মঙ্গল, বৃহস্পতিবার, এবং শনি, সোম, বুধে হচ্ছে তোমাদের এক্সামগুলো হবে। শুক্রবার আজকের মেন্টর। হ্যাঁ, শুক্রবারে কি হবে? আজকের মেন্টর। অর্থাৎ যা তোমাদের প্রশ্ন হ্যাঁ, আছে সব যা তখন প্রশ্ন তোমাদের আছে। আখি জুনিয়রকে বলবা, তোমরা খেলে নেইমার জুনিয়র বলছে, আমাদের চলে আসে আখি জুনিয়র। জুনিয়র। হ্যাঁ, তো ও তোমাদের সব প্রশ্নের আনসার দিবে। ওকে এভরিওয়ান, হোপ ফর দ্য বেস্ট। ওই ব্যাপারটাই বলতে যাচ্ছে যে পুরো প্যানেল তোমাদের জন্য রেডি আছি, এবং তোমাদের দায়িত্ব হচ্ছে নিজেরা সর্বোচ্চ চেষ্টা করা এবং তোমার বন্ধু সার্কেলদেরকে জানানো যে এত সুন্দর একটা প্রজেক্ট লঞ্চ হয়েছে। যখন আমরা ভালো কাজকে আসলে অ্যাপ্রিসিয়েট করব, সেটাকে আমরা প্রমোট করব, তখনই সেই জিনিসগুলো বেঁচে থাকবে, সেই জিনিসগুলো খুব দীর্ঘায়িত হবে। সবার জন্য শুভকামনা রেখে আজকে এখানে শেষ করছি। অল দ্য বেস্ট ফর ইউ অ্যান্ড অল দ্য বেস্ট ফর নার্সিং ড্রিমার্স। টাটা, আল্লাহ হাফেজ।